বেমার পড়ার পরে মানুষের দিল নরম হয়ে যায়, তখন দোয়া করে খান্দে। আল্লাহর রাসূলে ফরমান ওয়া ইয়াদাতুল মরিজ, বেমারি দেখা যাইও মুসলমানদের হক। তোমার প্রতিবেশী একজন হিন্দু মানুষ যদিও সে বেমার পড়ে, তারে তুমি দেখা যাইতাই, আমার ইসলামে সেটা অধিকার দিছে, আপনি দেখা যাকা। আর বেমারি দেখই লগে সুন্নত, বেমারিরে আপনি গিয়ে দেখকা, আর বেমারির দ্বারা বইয়া দোয়া করকা, বা বেমারিয়া দোয়া করবা। এই সময় বেমারির দোয়া আল্লাহ কবুল করিলেন। শিফা হইল গিয়া কয়েক রকমের শিফা। কিছু বেমার আছে যেগুলা আপনার ডাক্তারি মেডিসিন খাইতেও লাগবে, নতুবা শিফা হইতো নাই। এগুলা দেখা যায় খৈত তাকিয়া আইছে, লোকমান হাকিম তাকিয়া গাছড়া বিভিন্ন ফাত্তার তাকিয়া মেডিসিন বানানি হয়েছে। মেডিসিন যেন আমরা যেটা আপনার অনেক আমরা আয়ুর্বেদিক ফরে যেটা অ্যালোপ্যাথিক যেটা ঔষধ খাই, ঔষধটা খাইলেও কিন্তু এটার মধ্যে গাছড়া মানে কি আছে বলে মিশ্রিত আছে। এমন একটা কেমিক্যাল না দিলে, এমন একটা গাছের ফাত্তার খোঁজ না দিলে আপনার সেই রোগটা নিবারণ হইতো নাই। আর আয়ুর্বেদিক ডাইরেক্ট, এগুলো ডাইরেক্ট, আর এগুলো আর কিচ্ছু মিশ্রিত নাই। কিছু রোগ আছে যত ডাক্তারি করে কাম আইতো না, বলে কিতা জিন্নাত লাগি গেছে, বয়তল লাগি গেছে, ইনো আপনার মসজিদের মেসাব লাগবে, আব্দুল কুদ্দুস সাহেব লাগবে না হয়ে যায়। হয় এমন বেমার আছে, এগু ছুটাইতে হইলে আপনার এই লাগবো। আর ইলা এক বেমার আছে, বেমার ছুটাইতে হইলে আপনার জেপি প্রেসিডেন্ট লাগবো, জেলা পরিষদ লাগবো। কোন বেমার গোর বেড়া লাগি গেছে, আর না টেনশন ইয়ার একবার গেছে। ইনু মসজিদর মেসাবের কুদ্দুস সাহেব হারবা নাই হারবনি। আমাদের করিমগঞ্জ জেলার একজন সুমো ড্রাইভার বিগটা সুমো চালাইতা, তাই একদিন ফাগল লইয়া রওনা দিছন তেজপুর, এক অফিসারে পাঠাইয়া দিছি করিমগঞ্জ দেখিয়া। সেই জায়গাত যাওয়ার পরে তাই লগর পুলিশরে কইলা বলে একটা সুযোগ দিও, বলে কিতা যেহেতু ফাগল ঢুকতে সময় একটু অনুরোধ করিয়া ফাগল হলর জেলখানো খান তোরা দেখতাম সুযোগ লইয়া। তখন ড্রাইভার একজন অফিসারে রিকোয়েস্ট করিয়া কইল তোরা একটা বার দেখার সুযোগ আমরা দিও। দেওয়া হয়েছে, যেহেতু দূর দেশ থেকে দূরই এক জেলা থেকে আইসো, ওই সময় দেওয়া হয়েছে। ভিতরে ঢুকিয়া দেখুন মাঠও ফাগল, কিন্তু সারা পাগল বল দেওয়া হয়েছে। আর বল খালি দম লাগতাইত্রা, খালি গোল গোল হইতরা বুঝবাইছে, কিন্তু একটা গৌলির কুটিও নাই, গৌলি নাই। আনা গৌলি আর খালি লাভ দিত্রা, আর কইতে খালি গৌল, খালি গৌল। তারা তো পাগল নানি। ই সুমর ড্রাইভারে দেখিয়া প্রশ্ন করলো, কইল স্যার ইটা বুঝলাম না খিজাত খের, গৌলিও নাই গৌল নাই। তারা খালি দেখি বলো তার বলে এগুন তো ভাগল। আখতায় দেখবা একগু ভালো হয়ে যাইব, ভালো হওয়ার পরে প্রমাণ ভাইমু কইব স্যার আমরারে বল দিলে খালি খেলাইয়ার গোল কুম্বাই ঢুকাইতাম, বুঝিলাই মুই গুর মাথায় কাজ করে এগুরে বার করিয়া আনিলাইমু। বুঝাইছে নিবা? এর লাগে ও বুঝা যাইব এগু ভালো হয়ে গেছে, ভালো হয়ে গেছে। এর আগে আনা মানে গৌলি খালি দুম লাভ চলে, এটা খেয়েও খেলাইবানি সঞ্চায় জি নাইলা খেয়েও খেলাইতে নাই। নারিকেল লাগবো, পয়সা লাগবে, এর বাদে গৌলিও লাগবো, আর নাইলে আর উপায় আছে জি না। যার কারণে বিশেষ করি আল্লাহর বন্দেগান দয়া করিয়া আমরা জমিনের মধ্যে ফসাদ এবং দাঙ্গা লড়াই না ধৈর্য ধারণ করতাম। একজনে এখন কইছে খোয়ার লগে লগে বিবেচনা করতাম, জলদি মানে তার বাই ফিরিতাম না। মায়ের জিনিসটা বড় হাত দি মারা, অস্ত্র দি মারা, এটা আপনার লাইফের একটা স্পট পড়ব, লাইফটা কন্ডেম হইব, লাইফটা দুর্বল হইব। মারাত্মকভাবে বেবুলে মানুষ যদি হত্যা করিলাও আর সাক্ষীর দ্বারা প্রমাণিত হয়ে যায় তোমার লাইফ সাজা 20 বৎসর, আপনি জেল কাটতে লাগবো 20 বৎসরের মধ্যে সমাজ কম 14 বৎসর। গরু এখন আউরি ছাড়িয়া দিবার জমানা আছে জি না? জি না জি না, ছাড়িয়া দিন না। এখন গরু আমি একদিন নেটও দেখছি, এল্টোর ভিতরে গরু আড়াই দিয়ে বুঝাইছে, এল্টোর টেলিয়া গরু আড়াই দেয়, আর গরু এল্টো যায় বুঝাইছে। কত দুর্দান্ত সাহস। আরও কয়েকদিন আগে আপনারা দেখছেন সোশ্যাল মিডিয়াতে আমরা নিলামবাজার এলাকাত ছাগল চুর ধরা খাইছেন। তো দেখা যায় এটা গুফরের গাড়ি, আর গোবরের গাড়ি গোবর আনুন গিয়া বাগান থাকি সবজি খাতর লাগি, আর অন্য ছাগল কিতা করে গাড়িয়া বনে লই যাই মানে মারাত্মক। এর কারণে তাও ধরা খায়। এখন গাড়ি দিয়া ছাগল চুরি হয়ে যায় কোনো, এটা খুব লজ্জাজনক ব্যাপার, খুব নিন্দনীয় ব্যাপার, এটা তো আমরা যাইতাম না। তে গরু ছাগল ছাড়িয়া দিয়া আনলে কত সময় দৌড়াইব, কিন্তু কোঠি মারি দিলে তার একটা সীমা আছে। 4 জ্যৈষ্ঠী হোক, 3 জ্যৈষ্ঠী হোক, 5 জ্যৈষ্ঠী হোক, এর ভিতরে ঘুরি ঘুরি খাইব। গরুয়ে বুঝে আমার কোঠি মারিয়া রাখা, আর মালিক একবার আইব, এর ঠান মারব, দরিয়া লিয়া যাইব।
ওলা আল্লাহ আমরারে ওলা ছাড়িয়া দিছ দুনিয়ার জমিনও আল্লাহ পাক রব্বুল আলামিনে ছাড়িয়া দিছন কইছন বন্ধ হল যাও তোমার তান্ডে আমি ছাড়িয়া দিছি আমার একটা সীমা রেখা আছে এর ভিতরে থাকবা এর থেকে বাড়া যাইতে পারতা না আর কিন্তু মুইট আমার কাছে আমি টান মারমু আর তুমি আই যাবে যাইমুন না সব একবার আপনিও যাইবা আমিও যাইমু আমরা রাতাবাড়ি মীরাবাড়ি মাদ্রাসার এক শিক্ষক আসলা বা মীরাবাড়ির সাহেবর এক ছেলে আসলা আব্দুল জলিল যাইন জীবনে হজে আর উমরা মিলাইয়া 38 বার ভূত পাইছেন মানে তাই না আসলা আগে এক জবানার হজ যাত্রী ওগুলোর মুআল্লিম আসলা এখন তো খাদিমুল হুজ্জাজ আসুন না ও বলা আগে বেশ আসলা নাইলা সচেতন হলে বুঝছেন না বেশিরভাগ থানারা দায়িত্ব দেওয়া হইতো হজর বেশি তাই কাম করতা ও হজ কমিটির বেশি দায়িত্বে আসলা তাই হজও করছেন 13 বার না 14 বার শুনছি আর বাকি সব উমরা খালি উমরা হজ গেছেন মিলাইয়া 38 বার আল্লাহর বাড়ি দেখছেন মক্কা মদিনা দেখছেন গতকালকে বিকাল 5টা 20 মিনিটও ইন্তেকাল হয়েছেন হঠাৎ হার্ট ব্লক হয়ে গেছে গিয়া বাইরে আর নিতা সময় মিলছে না শিলচর মেডিকেলও মারা গেছেন মেডিকেল না একটা প্রাইভেট হসপিটালও মারা গেছেন তারা কইছে কম সময়ের ভিতরে বাইরা যদি যায় অ্যাপোলো দিল্লিও তার বাঁচিবার সম্ভাবনা নাইলে নাই মারা গেছেন আল্লাহর হুকুম হয়ে গেছে হার্ট ব্লক হইয়া বয়স্ক হওয়ার পরে কিছু কিছু মানুষের হার্ট কোনো সময় ব্লক হয়ে যায় গিয়া এর লাগি চিন্তা কম বেশ গাইব আর মুসিবত এক জিনিস মুসিবতের সময় আমরা ধৈর্য ধারণ করতাম এখন দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিনে কোরআন আল কারীমের মধ্যে ঘোষণা করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ আল্লাহ কইতরা ও আমার বন্ধ হল তুমি তাই তোমার উপরে যখন কোনো মুসিবত আইব তখন তুমি সবর করিও সবর করিলাইও আর তুমি তাই যদি আমার কাছে সাহায্য চাও তে নমাজের মাধ্যমে সাহায্য চাইও দুই মাত খেয়াল করবা যে সবর করিও মুসিবত আইলে সবর করিও আর সাহায্য যদি চাও তে নমাজের হালতে নমাজের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও এর অর্থ হইল তফসিরুল লেখছেন নমাজি হলে আল্লাহর কাছে সাহায্য চাইতা নমাজি হলে সাহায্য চাইলে আল্লাহ এই নমাজি হলের বড় ধরনের সাহায্য করেন হর অবস্থায় সাহায্য করেন সুবহানাল্লাহ এখন মুসিবত আইব মানুষের জীবনে বেজান মুসিবত আয় ও আল্লাহ কইছেন মুসিবত পড়ার লগে লগে সবর সবর ধৈর্য ধারণ করতা এখন সবর মুসিবত কিতা আজকে ফাঁকি মিয়া মারা গেছেন শুনছেন না আপনারা ওভারও তো ফাঁকি মিয়া মারা গেছেন ইন্তেকাল হয়ে গেছেন আগামীকাল 10:30টায় জানাজা আপনারা যাইবা জানাজাতকে শরিক হইবা তো ফাঁকি মিয়ার ফুয়াইন তোর উপরে মুসিবত পড়ছে না কোন চায় ওই এক ফুয়া ও তো মুসিবত পড়ছে ও যে একটা মুসিবত আইছে এইভাবে মানুষের জীবনে মুসিবত আইব মুসিবত আইলে সবর করতে ধৈর্য হারা হইতে না ও আল্লাহর যাতে কইতরা মুসিবত যখন আইব তুমি সবর করিও এর মধ্যে বিশেষ করিয়া দেখেন আল্লাহর কোনো বন্দার উপরে মুসিবত পড়ি গেল কোন মুসিবত কিভাবে মুসিবত যেমন আমি প্রথম থাকি আপনাদের সম্মুখে আলোচনা যাই মানুষ যেই সময় তার বাবা মারা গেলা কিংবা তো তার মা মারা গেছেন এটা একটা মুসিবত মা মরি গেছেন বাবা মরি গেছেন ধৈর্য ধারণ করত সবর করত আর বেশি বেশি করিয়া তার মা এবং বাবার জন্য কি করতা বলে পড়াশোনা করতা দোয়া করতাম এই সময় এক মুসিবত ফরসে ধৈর্য ধারণ করতাম 2 নম্বরে থাকছে গিয়া খেয়রের উপরে কোনো তহমত উঠি গেছে গিয়া তহমত কোনো মানুষে আউরি তহমত তুলে দিছি তহমত উঠি গেছে গিয়া তহমত তোলাটা বড় গুনার কাজ হইয়া থাকছে গিয়া গুনাহ কবিরা মিশকাত শরীফের হাদিস ওয়া কাজফুল মুহসিনাতিল মুমিনাতিল গাফিলাত পাক দামন মর্দ এবং আওরাতগুলোর উপরে তহমত তুলয়া থাকছে গিয়া গুনাহ কবিরা ছেলের উপরে তহমত উঠছে মেয়ের উপরে তহমত উঠছে ছেলের বউর উপরে তহমত উঠছে ঘরে যে কোনো শ্বশুরের উপরে তহমত উঠছে এইভাবে যেন মানুষের না হোক যদি কোনো মানুষে যদি তহমত তুলিয়া থাকে মনে করতা আমার উপরে নিশ্চয় কোনো মুসিবত আইয়া পড়ে গেছে গিয়া আপনি মুসিবত মনে করিয়া পয়লা সবর করতা 3 নম্বরে থাকছে গিয়া যেমন বেমার বড় ধরনের বেমার পড়ে গেছেন এটাও একটা মুসিবত
বেমার পড়ার লগে লগে আপনি কি কর্তা ধৈর্য ধারণ কর্তা, এটা একটা মুসিবত। 4 নম্বর হইল গিয়া বলে আপনার খানির মধ্যে অভাবে দেখা দিলাইছে, তাও মুসিবত। এইভাবে যদি মুসিবত হইয়া থাকে, ধৈর্য সম্পর্কে আমি আলোচনা যাই, আর তবে বিশেষ করে তহমত তুলা সম্পর্কে আমি সামান্য আলোচনা করি। রাসূলুল্লাহর স্ত্রী হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে একবার তহমত উঠি গেল গিয়া। সফওয়ান ইবনে মুআত্তালের তহমত তুলছে। আয়েশা সিদ্দিকায় ঘরের মধ্যে খালি বসিয়া দরওয়াজা বন্ধ করিয়া কান্দিত্রা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইলা, গো আয়েশা তুমি কান্দো কেন? বলে আমার উপর না হোক একটা তহমত উঠছে, যার কারণে আমি খুব বেশি কান্দি। আর আল্লাহর রাসূলে ফরমান ফাসাবরুন জামিল, সবর করাটা আল্লাহর কাছে বড় পছন্দনীয়। আয়েশা গো তুমি কান্দিও না। দেখুন রাসূলুল্লাহ নিকটে একটা মহিলা গিয়া খালি কান্দের কইলা, তুমি কেন কান্দ? বলে আমি তান খান্দন দেখিয়া আমি কান্দি। আর দুঃখিনী মানুষের খান্দন দেখিয়া কান্দিলে সেই খান্দন মধ্যে আল্লাহ সওয়াব দিয়া থাকুন। ও আয়েশা সিদ্দিকার উপরে তহমত তুলছে, তাই সবর করছেন। কোন সময় আপনার উপরে হঠাৎ যদি কোনো তহমত উঠি যায়, আপনি সুইসাইড করার যাইতা না। সেও যদি না হোক তহমত তুলে আপনি সবর করতা, আর নিজে যদি দুষ করি এটা উপরে পড়লে এটা আর খামাইতো দেয়। নিজে কোনো সময় দুষ করলেইছি, কোনো সময় হাসা অরিজিনাল গুনার কাজ করে লাইছি, এটা তহমত না। একজন মানুষ মাতিছে, এটার প্রতিফল যাজা আমি আর হইতাম নাই। না হোক অনা সত্য এখান না 10 খান লাগাইয়া আমার যেন শর্মিন্দা করা, তহমত তুলা এটা গুনাহ কবিরা। আরেকটা জিনিস হইয়া থাকছে কি আমরা জিন্দগির মধ্যে বাবা দেখতে পাই, আর বড় দুঃখ লাগে। মোবাইল আছে, আমরা প্রত্যেকের মধ্যে আছেন না না? আছে। এখন মনে করক্কা 150 কোটি মুসলমান, 150 কোটি মানুষ আছেন ভারতের জমিনক, 140 কোটি মনে করক্কা। এর মধ্যে বিশেষ করিয়া মোবাইল কতটা রাখবো? যতজন মানুষ অতটা মোবাইল থাকবো না, কম বেশ। আচ্ছা কমাইলাক্কা 30% খাটিলাইন, 30ও যদি খাটেন না 40% যদি খাটিলেন, তারপরেও দেখা যায় 1 কোটি মোবাইল বর্তমানে রানিং আছে। 100 কোটি রানিং আছে না, 1 কোটি না, 100 কোটি মোবাইল আপনার রানিং আছে। বুঝবাই জানেন 100 না 100 150 কোটির মধ্যে 100 মানে 100 কোটি দেখা যায় রানিং আছে। সবটাই মোবাইল আছে। মোবাইল খোলার পরে মাঝে মধ্যে দেখবা কল রেকর্ডিং আবার ছাড়িয়া দিলাইছন, ছাড়েননি না অমুকে অমুকে মাতিছন, কল রেকর্ডিং ছাড়াই দিছন। অত শরম লাগছে একদিন শুনিয়া। রমজান মাস দেখা যায় 2 জন মহিলা ইফতারি লইয়া মাতামাতি কষলা, ওক নাই ছাড়ি দিছন। ও বাবা জানিয়া রাখা দুঃখজনক ব্যাপার, বড় নিন্দনীয় কাজ। আজকে অন্য ধর্মর মানুষে অন্য জাতিরা যখন শুনব, শোনার পরে আমরার ক্ষতি হইব না কইছেন, আপনারা বিবেচনা করিয়া কইবাল্লা জিলাপি কত খাইতা করি, কত দরবার শুনডাই শরম না নি আমরা চাই। ও রেকর্ডিংও ছাড়ি দিছে। 2 মহিলা কিছু মাত কথা কাটি কষলা, ও ইফতারি লইয়া সময় মতো ইফতারি আইছে না। হ্যাঁ, ইফতারির উপরে আল্লাহকে ওয়াজ দেখেও চাপ আমরা দিতাম না। গড়র মেয়ে, গড়র মধ্যে মেয়ে আনছি পুত্রবধূ বানাইয়া, মেয়ের বাবা একদিন ইফতার করাইবা সুন্নত হিসাবে দামান্দ্রে বিয়াইরে লইয়া আইবাইগো। আমরা ইফতার করানি বালা সুন্নত, তবে ইফতারির উপরে আমরা চার্জ করি দেই কিছু কিছু জায়গায়। মেয়ের বাবার সুবিধাজনক হিসাবে মেয়ের বাবা ব্যবস্থা করি আপনার ইফতারি লইয়া আসব। আমরা এটার মধ্যে চাপ সৃষ্টি করতাম না। ইলা কোনো শর্ত নাই, ইসলামর বিধানও নাই বলে 10 রোজার ভিতরে ইফতারি লইয়া কিন্তু আওয়া লাগব। ইলা থাকবো আসেনি কোন দলিল? বলে জি না। আমরা আর খালি 10 রোজা যায় গীতে মনে মনে কইবা ইয়া আল্লাহ, ই বেটির বাপর কোনো খোঁজ খবর নাই, বেমার উমান না কিতা, এর অর্থ ইফতারি আয় নাকি? হয় কিতা গো তোমার বাপ কিতা বেমার উমান নি, কোনো খবর নাই। এখান কইয়া ওইল না, গেল কি ফন্ড রোজা যাওয়ার পরে উঠিয়া কইবা আর ইফতারি লইয়া আর আইয়া কিতা করতা, ইতার মানছি আর খাইতা না, ইতা শূন্য এলে গা গা করে শূন্য এলে ইতার খাওয়া যায় না। কিন্তু ইকান বুঝেন বলে আমার ছেলের বউর বা বাবার বাড়ির থাকি ইফতার আসতো 10 রমজানের ভিতরে, ইকান বুধবান কিন্তু তান মেয়ের ইফতার লইয়া যান 20 রোজাবাদী।
যাই না নীলা তাই তেন বাদে 20 রোজা বাদে ফুন্না উইয়ালে 21 22 23 রোজা বলে কিলা জিজ্ঞাসা করিয়া দেখবা এটা বিবেচনা করিয়া আমরার দেশ চাইয়া দেখুন জানি রমজান মাস এতেকাফর জন্য দেখবা যখন ইমাম সাহেব আদেশ করেন বলে আপনারা এতেকাফ কয়জন ঢুকবা দেখবা গ্রামের মানুষ এতেকাফর লাগি পাওয়া যায় না যদি কেন বলে বাবাজি আপনি ঢুকি যাও বলে না আমার ইফতারি দোকান রয়েছে বলে বাইরে তুমি ঢুকি যাও বলে না আমার পক্ষে সম্ভব না বহুত কাজ আছে রমজান ঈদর বাজার করতে লাগবো হইয়া এইভাবে আমরা অবসর মানুষ হইয়া আমরা এতেকাফ করি না এতেকাফ করার মধ্যে মানুষের যদি সব জানতে হয় তো এতেকাফ করলো অনেক এতেকাফর অবস্থায় মসজিদের কোনার যদি কোনো মানুষ মারা যায় এই মানুষে আল্লাহ আর দরিয়া রাখতো না বেলা হিসাবে আল্লাহ ছাড়ি দিবা আর মূলত কি এতেকাফ করেনেওয়ালার দোয়া আল্লাহর দরবার কবুল এতেকাফ করা তত সব তার দোয়া কবুল হয় বেশিরভাগ এর লাগে এতেকাফ করকা ও এতেকাফ কইলে মানে ইফতারির কথা এতেকাফ কইলে প্রমাণ পাওয়া যায় ইফতারির খবর পাওয়া যায় ইটা তাকি আল্লাহকে আসতে বিরত থাকার চেষ্টা করো আরেকটা জিনিস মোবাইল কোনো সময় চকুর সামনে বাসে ফেসবুক তো চালাইতেও লাগে জরুর ভিন্ন ভিন্ন নিউজ আছে প্রোগ্রাম আছে ওগুলো আমরা দেখার লাগি চালাই তবে মাঝে মধ্যে দুইজন একত্রিত হইলা মোবাইল চালাইতা চাইয়া দেখবা এমন একটা ছবি ছাড়া হয়েছে এমন একটা দেখা যায় জোক ছাড়া হয়েছে যেটা আরেকজন দ্বারও থাকলে এটা শুনতে বড় সরম লাগে দেখতেও সরম লাগে ছাড়নি না কোন চাই গাইল যেটা মায়ের গাইল এটাও ছাড়ি দিন এটাও ছাড়ি দিতাম কোনো সময় শোনা যায় কোনো জায়গায় দেখা যায় কোনো যুবতী মহিলাগুলোর ফটো পর্যন্ত ছাড়া হয়ে গেছে গিয়া বলে খেনে ছাড়া হয়েছে এক ছেলে এবং মেয়ে তাদের জীবনে কি হয়েছে রিলেটিভ হয়েছে সম্পর্ক হয়েছে হঠাৎ দেখা যায় সেই মেয়েটা ছেলের পক্ষে নাই ছেলের বিরোধিতা করে ছেলের শাড়ি দিছে তখন ছেলে কইছে তোমারে লইয়া আমি জীবনে যেটা ফটো খসলাম ওটা ফটো আমি ভাইরাল করি দিয়ার কই না এখন মেয়ের ডরা হয়ে গেল ইয়া লৌফায় না এটা ফটো ছাড়লে তো শর্মিন্দা না যদি মেয়ে মানছে না আপনারে ভুলি গেছে তবু আপনি ছাড়তে নাই ফটো ছাড়ার পরে অনলাইনও নেটও চিরজীবন থাকবো যতদিন ফটো থাকবো ততদিন মানুষে ফটোর বা চাইব মানুষে গিন্না করব গুণা যেটা হইব ইটার গুণার বাট আপনি একটা দিন পাইয়া যাইবা প্রথম যুগে হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানায় হাবিল আর কাবিল এক ভাইয়ে আরেক ভাইরে হত্যা করলো হত্যার পথ দেখাইয়া তুইয়া গেছলো মানে মানুষরে মারার পথ একটা দেখাইয়া তুইয়া গেছলো তখন আল্লাহর যাতে জানাইছিল আদম তোমার এক ছেলে আর এক ছেলেরে মাসলো মারার রাস্তা দেখাইয়া তুইয়া গেছলো কিয়ামতের আগ পর্যন্ত যত জায়গাত মাই রইব মৃত্যু হইবা মানুষ মার্ডার হইবা একটা গুনার অংশ কিন্তু তোমার ছেলে ভাইয়া যাইব এর লাগি গুনার খাজ আমরা জমিনে জারি করিয়া তুইয়া যাইতাম না কোনো মহিলাকে আল্লাহকে ওয়াস্তে মহিলার ফটো ছাড়িয়া সেই মহিলারে রাস্তাঘাটে বাড়িয়ে ঘরে আল্লাহকে ওয়াস্তে জীবনে দয়া করিয়া যুবক ভাইয়েন শর্মিন্দা করবা না আর এটাও থাকছে গিয়া কিছু খারাপ কাজ কিছু মহিলা যারা আসুন কোনো মহিলা দেখবা এক ছেলের লাগি রিলেটিভ করছে ইলাও আমার কাছে পর্যন্ত ফোন আসছে শুনিয়াও বা ছেলেটা জীবনে সেই মেয়েটারে প্রচুর টাকা খরচ করছে মেয়েটার পিছনে তার জীবনসাথী বানাইবার জন্য বিবাহ করার লাগিয়া সময় বিশেষ কাপড় দিছে টাকাও দিছে ইলাও কিছু গার্জেন লুবিয়াছন এই মেয়ের মায়ে দেখা যায় হাজার হাজার টাকা আত্মসাৎ করিয়া গড় বই রয়েছি ইলা হয় না দি হয় ফুড়ি দিমু আর খালি পিছিয়ে দিয়ে খালি গোয়াল মাছ আর খালি বুঝতেছি হয় খালি লোভ দেখাইয়া বুধ বাইত্রানি খালি বালা বালা খানি চলে আর কয়দিন পরে দেখা যায় খানা খানি করিয়া না আমার বাই ভুতর লাগি দিতাম বুঝাইছে আমার বাই ভুতর লাগিতাম মাত কথা করি তো কিয়র দিতাম রো কিয়র মাত আবার কিয়র রিলেটিভ দিতাম ও যেন দুকা দেওয়া যেটা জীবনে একটা ছেলে আপনার মেয়ে আশ্বাস দিছে আপনি আশ্বাস দিছেন ছেলেটা জীবনে আপনার মেয়ের হরইয়া ঘুরিল হাজার হাজার টাকা খরচ করলো এইভাবে অনেক ফ্যামিলির দেখা যায় পরবর্তীতে মেয়েটা এমনভাবে দুকা দিছে ছেলেটার জীবনে আঘাত লাগছে যার ফলে ছেলে বাধ্য ইয়া কোনো সময় ছেলেটা চাইব মারা যাইত কোনো সময় ছেলেটা চাইব সে মানে কিতা করতো সুইসাইড করিলাইতো যদি কোনো ছেলে যদি সুইসাইড করিলাই পাগল ইয়া ছেলেটা যদি ঘুরিয়া
থাকে, রাস্তাঘাটে দেওয়া নয় ঘুরিয়া থাকে, কিন্তু দায়ীকে হইবা বলে দায়ী হইবা সেই মেয়ে সন্তান, মেয়ের মা হইবা বলে দায়ী হইবা। এর জন্য বিশেষ করিয়া এইগুলা খাসবালা নাই। আর ইলা কোনো মেয়ে যদি দুকা দিয়া যদি তাকে যুব সমাজ খেয়াল করবা, এগুলা যাইবা না পারতে যদিও যান দুকা খাইলেন, তবে সবর করবা, জীবনে সুইসাইড করা যাইবা না। আর এরার ফটো কোনো দিন নেটওয়ার্ক করো ছাড়িয়া দিবা না, গুণাগার হইবা আপনি সারা জীবন আপনি গুণাগার হইবা। এর লাগি মানে ফেসবুকও যেটা ছাড়া হয় বা ইউটিউবও অশ্লীল খারাপ ভাষা যেটা বা খারাপ কিছু পিকচার তুলি দিছ, তোলা তো যাইজ নাই, খারাপ পিকচার প্রয়োজনীয় পিকচার ফটো তোলা। আইজনও বইছি আমরা কয়জন, সেও ফটো এবার স্মৃতি হিসাবে বলে মৌলানা এনামূলক সাহেব আর প্রেসিডেন্ট সাহেব মরি গেলে ফাইমু বলে 2 জনের ফটো, ওটা স্মৃতি হিসাবে সে সুন্দর লাগে তুলিয়া তো হয়, কিন্তু তুলয় কিন্তু ইটা সুন্দর লাগে যাই দিব, কোনো অসুবিধা না স্মৃতি হিসাবে। আর যদি এমনি খারাপ ফটো যদি তুলন, এটা আপনার আমার লাগি বৈধ না, এটা গুণাগার হইব। এর লাগি বিশেষ করিয়া দুনিয়ার জমিনের মধ্যে যায় আর একটা মুসিবত যখন আইয়া পড়ব, কোন মুসিবত বলে 2 নম্বর মুসিবত হইয়া থাকছে গিয়া বলে বেমার। বেমারও এক মুসিবত হয় না নি? বেমার হইতে কিন্তু আখতা হয় না, এটা আমরা খেয়াল করি না। কইবা বেমার কিলা হয়, আখতা হয় না বলে জি না, সিগনাল দে আমরা বুঝি না, শরীরও শক্তি আছে তো, ফেটো সিমি সিমি বেদনা করে হইয়ার ইটা মনে হয় গ্যাস, আমরা অবহেলা। ক্যাপসুল কয়েকদিন খাইতে খাইতে ধরছে না, ঔষধে ধরছে না, এর বাদে হইয়ার দেখি আচ্ছা মখতসরে ডাক্তার দেখাই নাই। ও আমরা অবহেলা করার কারণে আমরা বেশিরভাগ কষ্ট পাই, দুঃখ পাই। এর জন্য দয়া করিয়া আল্লাহকে ওয়াস্তে আগে প্রথম অবস্থায় বালা ট্রিটমেন্ট করার চেষ্টা করবা, নতুবা আপনার জীবনে বড় বেমার হওয়ার পরে আপনি কান্দিবা, কষ্ট পাইবা। পেটের রোগে দেখা দিছে, আপনি সতর্ক হইন, খানি কন্ট্রোল করুন। মাংস ক্ষতিকারক, একগুলো এখন খাইয়া মরলে মরছি ওলা না, আর 2 দিনের দুনিয়া আত্মারে দেই, খাইয়া মরলে মরছি, জলদি তো মরতায় না, বাক্কা কষ্ট হইয়া মরবাই তো একদিন ঠিক আছে, এতে মরতা করি বলে বেশ করি খাইয়া ও হাজম মরি দিতাই, লাইনে মরতায়, একটা লাইনে মরর বা সেও রাখতো না, খাইয়া মরছি। তার ডাক্তার কিতার লাগে, তার ডাক্তারের কাছে এবার দরকার নাই। ডাক্তারে কইছে ও জিনিসগুলা খাইও না, যার কারণে এইগুলা খাইতা না, খাইতা কমাইয়া খাও। জীবনে তোমার লাইফ আছে, জীবনের মূল্য আছে। তোমার বেমার হয়েছে, তুমি কি করো? প্রথম অবস্থায় ডাক্তারের পরামর্শ লো। বর্তমান যুগে মানে ট্রিটমেন্টটা উন্নত আছে। আগে আগে মানুষের পেটে বেদনা দরিয়া কষ্ট হইয়া মরছন, মেশিন আসলো না, সোনোগ্রাফি বালা উন্নত মেশিন আসলো না, স্ক্যানার আসলো না, মানুষে খালি ছুটা খাইয়া মরছর। খালি শুনছি হলা শুল বিষ কিতাব বিষ কইয়া মুরব্বী সাহেব হলে কইতে পারবা বাবা, জি হলে খালি ছুটা খাইয়া বিলাতি ছুটা খাইয়া আর দিন ঠিক কিছনের বাদে ছুটা খাইতে আর শেষে ছুটার একশনও যায়, কিডনির ধরলেও মানুষ মরছ। এখন স্টোন ফাত্তর হইলে এই বেমার কমতে সময় লাগবে না, যায় ইনশাল্লাহ পয়সা করিলে হি আল্লাহর কাছে সব কিছু সাধারণ জিনিসও মরে যাইবা। তবে স্টোন ফাত্তর, আপনার অ্যাপেন্ডিক্স, বিভিন্ন আরও রোগ আছে যেটা অপারেশনের সাহায্যে ভালো হয়ে যায় মানুষ। তোরা কষ্ট করে টাকা পয়সা খরচ হয়, মানুষ ভালো হয়ে যায়। যে কোনো বেমারের সিগনাল দে। তবে বর্তমান সময়ে আমার ধারণা আমরা মাঝে মধ্যে গবেষণা করিয়া ডাক্তার সকলের লাগি সার্চ করিয়া রিসার্চ করিয়া দেখছি মানুষের পেটও বেশি স্টোন ফাত্তর, ইতা কারণটা কিতা বলে ইতা ওইয়া থাকে। বেশিরভাগ রোগ হইয়া থাকে পানির থাকিয়া। পানি যদি বিশুদ্ধ হয় না, তাহলে মানুষের পেটও বেমার বেশি হয়। সৌদি আরব গেলাম বাবা, আপনার তোর দোয়া রইলাম টোটাল 42 দিন। পেটের রোগ এমনি কমি গেল গিয়া, কত আরাম পাইলাম, বেমার আজার নাই, গ্যাস নাই। কারণ বেশিরভাগ তারা মানে শুদ্ধ জলগুলা খায়, খালি প্যাকিং জল, খোলা জল খাইবার সিস্টেম নাই, সব জল খালি প্যাকিং। বাজারে খরচ আনাত গেলেও আইতে সময় জলিগু একটা খরচ, বুঝেছি, সবে প্যাকিং বালা বিশুদ্ধ জল খায়, গতিকে তার বেমার নাই। 2 নম্বরে সৌদি আরবের মানুষে মশলা কম খায়। আমরা মশলা না হইলে উপায় আছি, জি না, মাছ বিরানোর লগে মশলা যদি লাগাইল বালা করে থাকেন আর খাইতাও না, ওলা না দেখুন চাই। আর মাছ বিরান হইল
ওজন মশলা যেটা খাই আর তেল যেটা আছে তেলের মধ্যে ব্যবধান আছে, তেল কিন্তু আউরি বেশি বদলাইবা না। ষাটজির দর্শন খালি ষাটজি খাক্কা, ইঞ্জিনও দর্শন ইঞ্জিন, মোষ্ট দর্শন মোষ্ট। তেল যদি কয়েকদিন ওটা ইটার তাকি ক্ষতি হয় ডাক্তারে কলে কইস। আমারও নিজে প্রশ্ন করছে ডাক্তারে, কি যার তেলর তুমি দেন সবজি খাও? আমি বললাম স্যার ষাটজি আর ইঞ্জিন। বলে ঠিক আছে খাও, যেটা খাও একটা খাইও, অন্যান্য রিফাইন কয়েকদিন, ষাটজি কয়েকদিন, মোস্ট কয়েকদিন, এরা বদলাইতে না। বদলানির পরেও ব্যবহার ধরিলে আপনার ক্ষতি হয়ে যাব, একটা সেটিং করে যেত গিয়া। ওতার লাগে জীবনে বেমার কিন্তু একটা সিগনাল দিয়ে আমরা বুঝি না। আগ থাকতে আমরা হুশ করি না বাবা, খেয়াল করি না, বিভিন্ন ধরনের রোগে আমরা আক্রান্তিত হই। আল্লাহর বন্দেগান যার জন্য বেমার পড়ি গেছেন মুসিবত এটা, বেমার পড়ার পরে মানুষের দিল নরম হয়ে যায়, তখন দোয়া করে খান্দে। আল্লাহর রাসূলে ফরমান ওয়াইয়াদাতুল মরিজ, বেমারি দেখা যাইও মুসলমানদের হক। তোমার প্রতিবেশী একজন হিন্দু মানুষ যদিও সে বেমার পড়ে, তারে তুমি দেখা যাইতাই, আমার ইসলামে সেটা অধিকার দিছে আপনি দেখা যাকা। আর বেমারি দেখই লগে সুন্নত, বেমারিরে আপনি গিয়ে দেখকা, আর বেমারির দ্বারা বইয়া দোয়া করকা বা বেমারি দোয়া করবা। এই সময় বেমারির দোয়া আল্লাহ কবুল করিলেন। বেমারি হওয়ার পরে দিল নরম হয় না নি, মানুষের মনে কর ও মরি যাই, মনে হয় ও মরি যাইতাম পারি, মানুষের দিল নরম হয়ে যায়। তবে বেমারির কাছে গিয়া বেমারিরে ডর দেখাইবা না, বুঝতে পারছেন? ডর দেখানি আছে না? কিলা ডর দেখাই বলে তুমি খাইল মরি যাওয়ালা ইলা না, এমন শব্দ কইবা ভাই সাহতে যাই আর কি বহুত তানু মাতামাতি করছি আল্লাহর হাওলা। এখন ভাই সাহর হুশাই ডরাইব না কোন চাই কইবা আমারে বক্সাই লাইতরা, আমি মনে হয় আর বাঁচতাম না। ওজন যেটা ডর ডাকার ইলা না বলি আল্লাহ বেমার দিছে, আল্লাহ শিফাও দিব। আল্লাহ বেমার দিছ, আল্লাহ শিফাও দিছ, বেমার শিফা হইব। শিফা হইল গিয়া কয়েক রকমের শিফা। কিছু বেমার আছে যেগুলা আপনার ডাক্তারি মেডিসিন খাইতেও লাগবে, নতুবা শিফা হইতো নাই। এগুলা দেখা যায় খৈত তাকিয়া আইছে, লোকমান হাকিম তাকিয়া গাছড়া বিভিন্ন ফাত্তার তাকিয়া মেডিসিন বানানি হয়েছে। মেডিসিন যেন আমরা যেটা আপনার অনেক আমরা আয়ুর্বেদিক ফরে যেটা অ্যালোপ্যাথিক যেটা ঔষধ খাই, ঔষধটা খাইলেও কিন্তু এটার মধ্যে গাছড়া মানে কি আছে বলে মিশ্রিত আছে। এমন একটা কেমিক্যাল না দিলে, এমন একটা গাছের ফাত্তার খোঁজ না দিলে আপনার সেই রোগটা নিবারণ হইতো নাই। আর আয়ুর্বেদিক ডাইরেক্ট আর এগুলো আর কিচ্ছু মিশ্রিত নাই। কিছু রোগ আছে যত ডাক্তারি করে কাম আইতো না বলে কিতা জিন্নাত লাগি গেছে, বয়তল লাগি গেছে, ইনু আমরার মসজিদের মেসাব লাগবে, আব্দুল কুদ্দুস সাহেব লাগবে না হয়ে যায়। এমন বেমার আছে এগু ছুটাইতে হইলে আপনার এই লাগবো। আর ইলা এক বেমার আছে, বেমার ছুটাইতে হইলে আপনার জেপি প্রেসিডেন্ট লাগবো, জেলা পরিষদ লাগবো। কোন বেমার গোর বেড়া লাগি গেছে আর না টেনশন ইয়ার এক পাই গেছে, ইনু মসজিদর মেসাবের কুদ্দুস সাহেব পারবা নাই পারবো নি। ই বেমার ছুটাইতে এলে আপনার পলিটিক্যাল লাইনে যাওয়া লাগবো, হেনতান্ডের ধরা লাগবো। যার জন্য বিশেষ করে আল্লাহর বন্দেগান বেমার যেটা এটা একটা মুসিবত পড়ার লগে লগে কি কর্তা বলে যাই। আল্লাহ কইছেন বন্দারে মুসিবত পড়লে তুমি তার সবর ধারণ করিও। আর সবরু নিসফুল ইমান, সবর হইল গিয়া ইমানের অর্ধেক অঙ্গ। আর 2 নম্বর ইয়া থাকছে গিয়া বন্দেগান বেমার পড়ার লগে লগে তুমি তার নমাজ সুন্দর করিয়া বেশি করিয়া পড়িও। আল্লাহর রাসূলের ফরমান ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল ইসলামি খায়রুন ক্বালা তুতি'মুত তুআম। একজন ব্যক্তি প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ, ইসলামের মধ্যে সবচাইতে বালা কোন জিনিস? রাসূলুল্লাহ ফরমান তুমি তাই মানুষরে খাওয়াইও। মানুষরে খাওয়ানি হইল এইটা একটা মেহমানদারি, ইসলামর বালা কাম। মানুষরে খাওয়ানি মেহমান নওয়াজি করা ইসলামর মধ্যে একটা বালা খাম। এর লাগে মানুষের কম হোক বেশ হোক মাঝে মাঝে খাওয়াইলে রুজি রোজগার বাড়ে, রিজেকও আল্লাহ বরকত দে, রিজেকও আল্লাহ কি করে বরকত দে। এর জন্য মানুষরে খাওয়াইতায়। বেমার পড়ে গেছেন খতম মানি লাগবাম, বেমার পড়ে গেছেন সদকা খয়রাত করন। সদকায় বলা দূর বাবা, এটা বিশ্বাস রাখবা বেমার পড়ে গেছেন আল্লাহর ওয়াস্তে কোরআন শরীফ খতম পড়াইন। আর যদি পারেন না খতম পড়াইতা টাকা পয়সা তেমন আপনার নাই, আপনি মেহমানদারি মানে শিরনি কর্তা তাও নাই, আপনি অজু করিয়া পারবা, খালি নমাজ পড়কা, খালি হাজত নমাজ। কোন নমাজ?
হাজত নমাজ বেমার কমবার লাগি চা দেখো না প্রেসিডেন্ট সাহেব হাজত নমাজ খালি হাজত নমাজ বেশি বেশি করিয়া পড়ক হাজত নমাজ দয়া করি পড়েন আমার যুবক ভাই সকল জিন্দগির মধ্যে আপনার রুজি রোজগার আল্লাহ বাড়াই দিব কোনো নেক মকসুদ লইয়া যদি জীবনে নমাজটা পড়েন নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতুল হাজাত নফল মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার তারিমা বান্দিয়া নমাজ যেইভাবে পড়েন ওইভাবে তবে সূরা ইন্না আনজালনা কুল হুয়াল্লাহ দি পড়ায়া থাকছে গে বালা নমাজের হালত তোমার মকসুদ রে ইয়াদ রাখিও আর নমাজ পড়িয়া আল্লাহর কাছে কাকতি মিনতি করিয়া খান্দ আল্লাহ আপনার আস্তে আস্তে দেখবা এ হাজত রে আল্লাহ জমিন পুরা করবা কত হাজত আছে না নুকুঞ্চায় আছে হাজত কইতে বুঝছই নি আশা রে মনের আশা মনে মনে কতটা আছে না নি আছে খেরর মনে মনে আছে একটা সুন্দর গোর বানাইতাম ইলা আছে না নি খেরর মনে আছে এখন বাইক লইতাম বাইক দামিও গান খেরর মনে আছে 4 চাকার গাড়িও লইতাম খেরর মনে আছে একটা বিটা লইতাম জীবনে বড় খেয়াল যেটা আপনার দিল আছে আপনার মনে আশা আছে আপনি ওটা স্মরণ করিয়া দয়া করিয়া আপনি 2 রাকাত প্রতিদিন নামাজ পড়িয়া দাম করিয়া যাকা আল্লাহ আপনার মনের আশারে দেখবা পুরা করবা কিন্তু একদিন খালি পড়িয়া বসবা না দাম করে একটা রুটিন করিয়া প্রতিদিন হাজত নামাজ পড়কা ও আল্লাহ জানান ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ বান্দাগণ তোমার উপরে যখন মুসিবত আইব সবর করিলাও আর তুমি তান যদি আমার কাছে যদি সাহায্য চাও তাহলে নামাজের হালতে চাইলাও ইন্নাল্লাহা মা'আস সাবিরিন আর সবর করনেওয়ালা যারা এরার পাশে আমি আল্লাহর জাত আছি আমি আল্লাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন সবর করনেওয়ালার দ্বারা হইলাম আমি মানে আল্লাহ সবর করনেওয়ালার লগে আচ্ছা সবর করনেওয়ালার লগে আমি দুরূদ শরীফ সরা বড়কা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা ব্যাখ্যাত লেখছেন তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লেখছেন কিয়ামতের দিন ময়দানে মাহশর আল্লাহ পাক রব্বুল আলামিনে এক গুরো মানুষের ওলা কইবা যাওগি সাবিরিন হল তোমার তানর হিসাব নাই বেলা হিসাবে তুমি তান জান্নাত যাও গিয়া যাইতে সময় ফেরেশতা ওলা সামনে আলগিবা কইবা বাবা তুমি তান কই যাইতা বলে আমরা বেহেশত যাইতাম খেনে তুমি তান ব্যস্ত যাইতে তোমার তানোর হিসাব হবো আরম্ভ হইল না ও সময় বন্ধ হলে কইবা আমরারে আল্লাহ ছাড়ি দিছেন বলে খেনে ছাড়লা বলে আমরা সবরদার হল জীবনে আমরা সবর খসলাম গতিকে আজকে আমরা খবর পাইছি বেশ পাইছি তারা সবর করছেন জমিনের মধ্যে ও আল্লাহ পাক রব্বুল আলামিনে সবরদার হলরে আল্লাহ বেলা হিসাবে জান্নাত দিলাইবা এরারে কিন্তু আল্লাহর যাতে আটকাইয়া রাখতা নাই মানে কিয়ামতের দিন সবর করনেওয়ালা যারা এরার আল্লাহ বেলা হিসাবে জান্নাত দিলাইবা হিসাবও থাকতো না এটা খুশির সম্পদ নেন সঞ্চায় এর লাগি সবর করান জিন্দগির মধ্যে আপন বাইয়ে কোনো সময় আপনারে সাতাইব আপনি সবর করক্কা লাগা বাড়ির মানুষে আপনারে কোনো সময় সাতাইবা আপনি সবর করক্কা ও বাবা আপনার জিন্দগির মধ্যে কোনো সময় দেখবাই আপনার একজন প্রতিবেশী মানুষে আপনারে খুব বেশি জুলুম অত্যাচার করার সাথার সবর করক্কা কোনো মেঘরের মধ্যে দেখবা ফ্যামিলির সব মানুষে তানরে সাতাইত্রা তাই সবর করক্কা যত বেশি জিন্দগিত সবর করবা তত দরজা বুলন্দ আল্লাহ করব লগে লগে গুসা করিয়া গুনার কাজ খারাপ কাজ করার যাইবা না বলে না না এগিয়ে গেলে এই তো কি লাঠি লোরে বারোর মায়ের জবানে আবু আসেনি এখন আগে আগে জবানে আসলো কিছু মানুষে মায়ের কর্তা মায়ের করা পালা নি পঞ্চায় মায়ের কর্ম দরবার কর্ম বাদে আমরা থানা ছাড়াই টেকা নিয়ে দিব
পয়লা থানায় এক চোপ দিমু থানায় খাইতে খাইতে থানায় যখন ট্রান্সফার করে দিলাইলা কৌটো এখন গেলা কৌটোর মামেলা হন উকিলকলরে দেওয়া লাগবো ফেসকার্ডে দেওয়া লাগবো ফেদারে দেওয়া লাগবো মরিবরে দেওয়া লাগবো গভর্নমেন্ট উকিল হাত লইতে লাগবো হায় হায় এরপরে বডি রে খাওয়াই লাগে বডি বুঝেছিল কৌটো আলে দেখ বডি আছে বডি হাত লইলে কেস কিছু হওয়া যায় খেয়াল করছেন নিমা কত লাইনে পয়সা যাইবার পয়লা এক চুপ থানাত থানার যেন দিতে একারে আউরিও না দ্বিগুণ দেওয়াও লাগবো থানা প্রশাসনে কিছু চার্জ করবো ডান্ডা দিব পয়সা লইব ইতে একটা শিক্ষার মানুষ ডরাইয়া আই চেকা যদি চার্জ করে 10,000 নেয়া ডান্ডা হয় গুদি মানুষ বাক্কা সুযোগ হইব না না প্রেসিডেন্ট লাগবো লাগবো এর কারণে বিশেষ করে আল্লাহর বন্দেগান ইন্টান তো লাগবো খালি দৌড়াইতে দাওবা উপায় নাই হয় প্রেসিডেন্ট মরি গেছেন গিয়ে ওয়ার্ড মেম্বার প্রেসিডেন্ট সব তো দৌড়াইতে লাগে ঘটনা হইলে আগে গিয়া সামনে গিয়া পয়লা বসতে লাগে যার কারণে বিশেষ করিয়া দরবার দিয়ান আমরা করতাম নাম বলি গেছি আদের সোশ্যাল মিডিয়া দেখছি কোন এক দেশও সারা জেল বন্ধ হয়ে গেছে গিয়া জেল ইটা বন্ধ মানুষ না আই দরবার দিয়ান করেন না সারা সভ্য হয়ে গেছেন কোন একটা রাষ্ট্র কিন্তু সেই রাষ্ট্রটা না বাংলাদেশ না এক রাষ্ট্র টোটাল মানে জেল বন্ধ হয়ে গেছে বাংলাদেশ জেল বোরা জাগো হইতে উফরা উফরি যাই হোক তো বিশেষ করিয়া এটা একটা রাষ্ট্র মানে ইউরোপ কান্ট্রিত পড়ছে ইউরোপ কান্ট্রিত পড়ছে খ্রিস্টান দেশারি খ্রিস্টান ও স্পেন ও তার দ্বারো দেশারি আমার নাম ভুলি গেছে স্পেনের দ্বারো খ্রিস্টান এমন একটা দেশ ওই দেশের নামটা ভুলি গেছি আমার মনন না কোনোদিন হইলে কইম দেশের শিক্ষার যোগ্যতা বেশ দেশও দেখা যায় আপনার অর্থনীতি খুব উঠাইল দেশের মানুষের ব্যবহারও তো সুন্দর দেশের মানুষও তো আগুয়াইল এখন থানারও দরকার নাই পুলিশ সামান্য আসেন আর জেল টোটেল বন্ধ করিয়া কথা বিভিন্ন হল বানাইয়া দিলাইছে রেস্ট হাউস বানাইয়া দিলাইছে মানুষ জেলও যাইতা যেন ইলা কোনো ব্যবস্থা নাই মানে দরবার নাই বসাদ নাই এটা রেকর্ড নানি শুনছা রেকর্ড আর আমরার যেটা জেলও যাগো হইতরা না বর্তমান সময়ে খালি ড্রাগস 30% ডাকসে ভরা 320 জন যদি তখন মনে করো সেন্ট্রাল জেলা 30% ডাকস গিয়া ঢুকিয়াব ওলা নাই বলছে ডাকস ঢুকিয়া যাক সংক্ষেপে আমি কই আর ডাকস দরা কানেওয়ালা আমি গেছি না তবে শুনছি আমরা আসামের মধ্যে সবচেয়ে বড় কারাগার হইল গিয়ে সেন্ট্রাল জেল হইল গিয়ে তেজপুর সবচেয়ে বড় এখানে বিভিন্ন বিভাগ আছে মাইনর বাচ্চারা যদি কোনো ফয়েল করিলা দরবার পড়ি যায় তার কেস পড়ি যায় বাচ্চারে হননে তারও জেল আছে মাইনর ছোটো বাচ্চারও জেল আছে কিন্তু তার লাইফর লাগে তার পড়াশোনা পুরা হইব পড়ার কোনো কমি হইতো না কিন্তু জেলও তাই থাকা লাগবে মহিলারও জেল আছে মানে বিশেষ করিয়া পাগলেরও জেল আছে আমাদের করিমগঞ্জ জেলার একজন সুমো ড্রাইভার বিগটা সুমো চালাইতা তাই একদিন পাগল লইয়া রওনা দিছন তেজপুর এক অফিসারে পাঠাইয়া দিছি করিমগঞ্জ দেখিয়া সেই জায়গাত যাওয়ার পরে তাই লগর পুলিশরে কইলা বলে একটা সুযোগ দিও বলে কিতা যেহেতু পাগল ঢুকতে সময় একটু অনুরোধ করিয়া পাগলগুলোর জেলখান ওখান তোরা দেখতাম সুযোগ লইয়া তখন ড্রাইভার একজন অফিসারে রিকোয়েস্ট করিয়া কইল তোরা একটা বার দেখার সুযোগ আমরা দিও দেওয়া হয়েছে যেহেতু দূর দেশ থেকে দূরই এক জেলা থেকে আইসো ওই সময় দেওয়া হয়েছে ভিতরে ঢুকিয়া দেখুন মাঠও পাগল কিন্তু সারা পাগল বল দেওয়া হয়েছে আর বল খালি দম লাগতাইত্রা খালি গোল গোল হইতরা বুঝতে কিন্তু একটা গৌলির কুটিও নাই গৌলি নাই আনা গৌলি আর খালি লাভ দিত্রা আর হইতে খালি গৌল তারা তো পাগল নানি ই সুমর ড্রাইভারে দেখিয়া প্রশ্ন করলো কইল স্যার ইটা বুঝলাম না খিজাত খের গৌলিও নাই গোল নাই তারা খালি দেখি বললার তার বলে এগুন তো ভাগল আখতায় দেখবা ভালো হয়ে যাইব ভালো হওয়ার পরে প্রমাণ ভাইমো কইব স্যার আমদারে বল দিলে খালি খেলাইয়ার গোল কুম্বায় ঢুকাইতাম বুঝিলাই মই গুর মাথায় কাজ করে এগুরে বার করিয়া আনিলাইমো বুঝাইছে নিবা এর লাগে ও বুঝা যাইব এগু ভালো হয়ে গেছে এর আগে আনা মানে গৌলি খালি দুম লাভ চলে এটা খেয়েও খেলাইবানি সঞ্চায় জি নাইলা খেয়েও খেলাইতে নাই নারিকেল লাগবো পয়সা লাগবে এর বাদে গৌলিও লাগবো আর নাইলে আর উপায় আছে জি না যার কারণে বিশেষ করি আল্লাহর বন্দেগান দয়া করিয়া আমরা জমিনের মধ্যে ফসাদ এবং দাঙ্গা লড়াই না ধৈর্য ধারণ করতাম একজনে এখন কইছে খোয়ার লগে লগে বিবেচনা করতাম জলদি মানে তার বাই ফিরিতাম না
মায়ের জিনিসটা বড় হাত দি মারা, অস্ত্র দি মারা, এটা আপনার লাইফের একটা স্পট পড়ব, লাইফটা কন্ডেম হইব, লাইফটা দুর্বল হইব। মারাত্মকভাবে বেবুলে মানুষ যদি হত্যা করিলাও আর সাক্ষীর দ্বারা প্রমাণিত হয়ে যায়, তোমার লাইফ সাজা 20 বছর, আপনি জেল কাটতে লাগবো। 20 বছরের মধ্যে সমাজ 14 বছর, জেলের হিসাব হইল 25 দিনে মাস, 10 মাসে বছর, 20 বছর কইলে 14 বছর, বারোইতে 15 বছর। এর কারণে আপনার লাইফ শেষ হয়ে যাব। আপনি যদি আউরি ভুল করেন, সবর কর্তা একজনে মাতি দিছে, এখন তুড়া বিবেচনা করো, বিচার প্রার্থীও বিচার দেও, ফল ফসাদ না, ফল ফসাদ না। ও আল্লাহ কইতরা ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আল্লাহ মানুষের বিভিন্ন রকমের পরীক্ষা করেন। আল্লাহ আজমাইন মানুষে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আল্লাহ ডর জানাই না, আমি ডর দেখাইয়া তোমাদের আমি পরীক্ষা করি, আজমাই। ডর কিতা বন্দা, তোমার ভিতরে এমন এক ডর ঢুকাইয়া দেম, ডর হইতে গিয়া তোমার পিছনে দুশ্মন কোনো সময় লাগাইয়া দিলাইম। দুশ্মন ডরাইয়া নি দেখি আমার বন্দা আমারে ডাকে, আমারে স্মরণ করে। এর জন্য আমরা এইভাবে কি করতাম বলে আল্লাহর দরবার পরীক্ষার মধ্যে আমরা কামিয়াব হইতাম। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ কইতরা আমি খেউরের মাল দিয়ে পরীক্ষা করি, খেউরের আওলাদ দিয়া, খেউরের না দিয়া, বিভিন্ন রকমে আমার বন্ধগুলোরে আমি যাচাই করি। দেখি চাই কয়েকদিন তোরা আটকাইয়া আমারে ডাকেনি, আমার ইয়াদ করেনি। এর লাগি যে কোনো মুসিবত আসার লগে লগে দয়া করি আল্লাহ কেউ আসতে আপনার আমার প্রথমে আল্লাহ ডাকা আরম্ভ হয়ে যাইত গিয়া। আর খতম যদি পারেন তাহলে তা খতম কিছু পড়াকা জীবনে ফায়দা আছে। আপনি সমাজ কম বৎসরে একদিন প্রত্যেক মুসলমান হলে বাড়ির মধ্যে কোরআন শরীফরে খতম করাকা বরকতান হিসাবে সমাজ কম বৎসরে একদিন নতুবা নিজে নিজে পারলে কোরআন শরীফ খতম করকা। আনলে কোরআনের এহানতি হইব, আপনার উপরে কোরআনের লানতি হইব। একবারে যদি কোরআন ছাড়ি দেন, নিজে পারছেন না বৎসর কিন্তু একবার কোরআন খতম করতে বাড়িত রহমত বরকত নাজিল হয়। কোরআন শরীফ তিলাওয়াত হইলে ফরিস্তা কলসা যাওয়া করেন। এর লাগি দেখো কাকেও বেমার পড়ি গেছেন, বেমার পড়লে আমরা কোরআন খতম পড়াই না কোরআন খতম পড়াইতে সময় খেয়াল করবা দয়া করে আমরা চাইমো 5 জন দিয়ে 6 জন দিয়ে পড়াই লাইতাম। 5 জন দিয়ে মেসা বললো বড় জবর হয়, 6 ভাড়া করি পড়ে। একবারে নিম্নতম 6 জন, ঊর্ধ্বে 10 জন। 10 জন হইলে কোরআন শরীফ বড় জলদি খতম হইব। কিবা তো 10 জন পারছেন না বলে 8 জন দি পড়াই। 10 জন হইলে আমি হাদিয়া দিতে আমার জবর হইব। এর জন্য আল্লাহর বন্দেগান 8 জন 10 জন দিয়া মকম্মল হিসাবে কোরআন শরীফরে খতম করা। আর কোরআন শরীফ খতম যখন আপনার বাড়ির মধ্যে করাইবা, আপনি তিলাওয়াত করতে সময় নিকটে বসিয়া তিলাওয়াত আপনি শুনক। বেমারর অবস্থায় কোরআন আল কারিম মানুষে খতম মানন। যদি কোনো মানুষে যদি হকিকাতান আল্লাহ কেউ আসতে বেমার শিফার জন্য, মুসিবত থেকে উদ্ধার হওয়ার জন্য কোরআন শরীফ যদি খতম করে, আল্লাহ তারে অবশ্যই মুসিবত থেকে উদ্ধার করবা। আর নিয়ত যদি দেখাইতা বেমার আজার মুসিবত না, এমনি আর ফড়াই মানছে মেসা হলে আমারে বালা হইবা, ইটা নিয়ত না। ফাইলা 1 খতম, 2 নম্বরে খতম হইয়া থাকছে গিয়া কোরআন খতম। আরেকটা খতমে শিফা। খতমে শিফা পড়তে নিম্নতম 5 জন লাগবো। 5 জন কম হইলে থাকি কষ্ট হয়ে যাইব খতমে শিফা। 3 নম্বর হইয়া থাকছে গিয়া খতমে খাজেগান শরীফ। খাজেগান শরীফ পড়াইতে হলে 5 জনের নিচে হইতো না, ঊর্ধ্বে 10 জন। এই খতম যদি পারেন তাহলে পড়াকা। খতমে খাজেগান শরীফ বহুত ফজিলতওয়ালা খতম। 4 নম্বর খতম হইয়া থাকছে গিয়া খতমে নারী খতম। শুনলে সকলে শুনছেন না, বহুত লম্বা। আল্লাহুম্মা সাল্লি সালাতান কামিলাতান ওয়া সাল্লিম সালামান তাম্মাতান আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিনিল্লাযী তানহাল্লু বিহিল লুকাদু ওয়া তানফারিজু বিহিল কুরাব ওয়া তুগদা বিহিল হাওয়াই ওয়া তুনালু বিহির রাগাইব। আরো বাকি রইছে এই যে লম্বা খতমে নারী। মানুষ যদি বড় কোনো মুসিবত, কিবা তো বড় বেমার, কোনো সাইট লন না মানুষের বেমার, কোনো মুসিবত থাকি উদ্ধার হইতে পারে না, তাহলে 11 জনের নিচে খতম পড়াই লইতো নাই। 11 জনে খতমে নারী পড়া লাগবো 4444 বার।
কইবা 4444 একতিলে পড়লি বলে জি না ইগু এক পৃষ্ঠা ওলা এক পৃষ্ঠা ইগু পড়া ও যেন খতম পড়েন যেগু ইগু পড়তে পড়তে প্রায় খেয়রর যায় 1 মিনিট রয়েছে পড়িলা খেয়র 1.5 মিনিট 2 মিনিট করে যদি লাগে তে আপনার ঘন্টাত কয়বার পড়িলা হিসাব করে দেখুন চাই 30 বার নেন কিন্তু 11 জনে 4444 বার করি হইলে জন কত করি পড়লো 400 কতবার করি পড়ে হ্যাঁ ওলা 433 বার না কতবার করি পড়ে যাই হোক ও হিসাব মিলাইলে 12 হয়েছিল 400 বার পড়তে কত সময় লাগবে দেখতে কয়েক ঘন্টা লাগি যায় এরপরে 2.5-3 ঘন্টা সময় লাগি যায় এই খতমে নারী এমন এক খতম খুব কম পড়া হয় আমরা খতম হয়তো জানি না আরে খতম পড়াইতে কিছু শর্ত আছে যেসা মেসাব দি পড়াই লইতো নাই কোনো মেসাবে যদি একটা বিড়ি উড়ি হেরে হেরে খায় বিড়ি অবশ্য খাই না মেসা কতার প্রসঙ্গে হই যদি ইলা 12 জন সিগারেট খানেওয়ালা এইভাবে যদি কোনো ধরনের আগুন নেশাযুক্ত জিনিস খানেওয়ালা যদি তখন এরা এই খতম দাওয়াত দিতা না এতে আপনার আপন চাচা হোক্কা বাতিজা হোক্কা বাগনা হোক্কা এনরে খতম ফুরাইতা না ওলা ব্যক্তিরে খতম আনিয়া মিশাইতা তবে বিশেষ করিয়া জাননেওয়ালা একজন ব্যক্তিরে খতম আনিয়া ফুরাইতা ই খতম হকলে পারতা না বুঝাইছেন খতমে নারী কেউ একটা নাম শুনতে পারেন নতুন এর লাগে খতমে নারী সবে জানতে না তবে জানেন প্রায় মানুষে জানেন প্রায় মেসা হল বেশিরভাগ মেসা হলে জানেন 1% মেসা হলে না জানতে পারেন এর লাগে যে স্যার এনে খতম ফুরাইলে ওইতো নাই ই খতম ফুরিলে একটা লাইন হয়ে যায় একটা রেজাল্ট লগে লগে হয়ে যায় দেরি হয় না বেশ কিন্তু বহুত শর্ত অনুযায়ী নিয়ম অনুযায়ী মানিয়া পড়া লাগে বহুত ধৈর্য সহকারে পড়া লাগে লম্বা পড়া গুম আই হয় গণ গণ চাও দেওয়া লাগে বুঝতে কইবা বললে সার এক রুটিন গুম আইয় আরেকটা খতম হইল গিয়ে খতমে কাদিরি খতম কোনোদিন পড়াইছিলেন না আপনারা জি না মনে হয়েছে না খতমে কাদিরি আরেকটা খতম আছে বহুত গরম খতম জলিলি খতম কাদিরিরে জলিলি খতম খাওয়া হয় ই খতম পড়িতে সূরা ইয়াসিন শরীফ বাবা 7 বার পড়া লাগে ইয়া মঈনুদ্দিন ইয়া গাশাকি এই শব্দ পড়া লাগে আরও বহুত কিচ্ছু খাওয়া লাগে যার কারণে খতমে কাদিরি ইয়া থাকছে গিয়া বহুত বড় একটা খতম এই খতম যদি কোনো মানুষ যদি বিশেষ করিয়া যদি চায় বলে আল্লাহ আমি খতমে কাদিরি পড়াইমো আমারে ও মুসিবত খান থেকে আপনি উদ্ধার করো কিবা তো আল্লাহ আমার ও নেক ইরাদা খানটা পুরা করো এইভাবে খতমে কাদিরি পড়াইতাম এরপর হইল গিয়ে খতমে ইনুস তো জানা আছে না খতমে ইনুসর আরেক নাম হইল খতমে মরণ বুদ্ধ হয়েছে পড়াইলে মানুষ মরি যায় হই নারী একটা কথার প্রসঙ্গে এখন আমি আনন্দ হিসাবে কইলাম এটার নাম হইল খতমে ইনুস 1,24,000 পড়িতে মেসা বকল নিম্নতম ইটা গিয়া 25 ঊর্ধ্বে 30 জন 40 জন হইলে বালা জলদি হয়ে যায় আর 30 জন হইলে মোটামুটি 2-2.5 ঘন্টা করিয়া 2.5 ঘন্টা করিয়া সময় লাগবো নিচে 2 ঘন্টা ঊর্ধ্বে 2.5 ঘন্টা সময় লাগবো আমরা খতমে ইনুস চাইমু 15 জন দিয়া পড়াই লাইতাম নানি মেসা বকলর কষ্ট হইব খতম মেসা বকলর কষ্ট হইব যেমনে বসাইবা আপনি 10টার সময় 4টা বাজে যাইব ফুটতেও পারে কোনো সময় মেসা বকলর জানো ধরে লাইতে পারে আখতা কইতে পারেন চুড়াচুড়ি তাও বাড়িত গিয়া ফুরাইমু আমার রয়েছে 1200 400 বাদে 8 ফুরাইমু খতম আপনার খেয়াল না মুড়িত মেসাবরে দুইশে লাভ নাই এখন হারছে 4 ঘন্টা 5 ঘন্টা ইয়া 15 জনের বাটো কত পড়ে দেখুন জানি 1,24,000 ইটা 7-8,000 করে পড়ি যায় 8,000 না কত হাজার করে পড়ি যায় এটা জানো ধরে নিব এর লাগে বিশেষ করে আল্লাহর বন্দে কেন খতমে ইউনুসটা পড়াইতে হইলে তারও কিছু কায়দা আছে শর্ত আছে বলে কিতা কোনো জানদার বস্তু দি পড়ানি বালা জানদার বস্তু দিছেন না হাদিয়া বলে 10,000 মেসাব আমার খতমর হাদিয়া 10,000 অগুন সৎকা আগে শুনাই লাইতা মেসা বকলে সৎকা শুনিয়া খতম হইতা আর জানদার বস্তু দিলে ওগু সামনে উঠানো বান্ধিয়া রাখতা বুধ পাইছিনি সবাইও চাইতা খতম বা দিয়া নড় সৎকা বাই চাইতা খতম বড় হইতো হয় আজিরা পড়েননি হয় এগুর মতলব হইল মেসা বকলর ধ্যান থাকবো সৎকা বাই একবার
আল্লাহ সৎকার বদৌলতে অমুক মানুষ সকলের উদ্ধার করার আয়াতে করিবা আমরা ফড়িয়ার ওয়াসিলা জেলা ইউনুস নবীরে আপনি উদ্ধার করছ ওলা আল্লাহ সৎকার বদৌলতে আর খতম শরীফর বদৌলতে ও মানুষটারে উদ্ধার করো এই মানুষটা বড় কষ্ট করার বিছনার মধ্যে পড়িয়া কিবা তো কোনো মানুষ মুসিবত অন্য মুসিবতের মধ্যে পড়ে গেছে গিয়া এই জান্দার বস্তুটা সৎকারটা সামনে রাখিয়া রাখতা আচ্ছা সামনে রাখছন না পয়লা সারারে দেখাইয়ার আর খতমের মধ্যে বসাইতা বুঝাইছনিবাদ যার কারণে কিছু খতমর শর্ত আছে ওলা ইটা খতম আমরা পড়াইতাম বাড়ি মনে করুন না জানি খালি খতমর ওয়াজ করে খতম বাড়িতে করিলা নাই খতম আছে বহুত খতম কিন্তু খতম আমরা অনেক এক এক খতমের এক এক ফজিলত আছে গতিকে কইয়ার কোরআন শরীফ তো সব থেকে উর্দে ঠিক আছে কোনো ক্ষেত্রে দেখা যায় কোরআন শরীফ তাকি বহারি খতম পড়াই দিলে আরও বেশি ফায়দা পাওয়া যায় কোরআনের পরেও বহারি তো ঠিক আছে 2 নম্বরে কিন্তু কোনো ক্ষেত্রে বহারি শরীফ পড়াইলে আরও বেশি ফজিলত কি জানি কোরআনের জেলা 30 পারা বহারি শরীফের ওলা 30 পারা কোরআনের 1 পারা পড়তে সময় লাগে 20 মিনিট আর বহারি শরীফের 1 পারা পড়তে আলিমকলর লাগে সময় লাগে 2 থেকে 2.5 ঘন্টা 1 পারা 2.5 ঘন্টা 30 জন আলিম লাগবো 30 জন আলিমকলর 2.5 ঘন্টা করে সময় যাইব হাদিয়াওয়ালা কিছু বেশি দেওয়া লাগে খাওয়ানিও লাগে এর লাগি বুখারী শরীফের খতম ফায়দা খান হয়ে যায় দেখুন 1 নম্বরে নবীজির হদিস খালি পড়া হয় সাহাবি অকলর অসংখ্য নাম অকল পড়া হয় তিলাবত করা হয় আর 30 জন আলিম এখান হইয়া যখন দোয়া করেন এর লাগি এই দোয়ার রেজাল্টটা বড় জলদি হয়ে যায় গিয়া এর লাগি কোনো ক্ষেত্রে কোরআন খতম থাকি দেখা যায় বুখারী খতম দেখা যায় ফায়দা বেশি পাওয়া যায় এটা কোরআন ফিসে বলাইয়ান না যেমন আমি একটা উদাহরণ আপনারা সামনে দিয়া বাস্তব ঘটনা আপনারা মালুয়া কোন যেটি বলছে ও বদরপুর হোসাইটে নাই মালুয়া গ্রাম মালুয়ার ওখানে একজন মানুষ আসলা তাই একটা পাম্পের মালিক খুব বেশি অসুস্থ আসলা কয়েকদিন খুব বেশি বেমার তার নার্সারিও আছে এরপরে তার আবার পাম্পও লাগাইলাছে দেখছেন না বদরউদ্দিন সাহেব হসপিটালের ও সাইটে ও বাড়ির নার্সারির মালিক পরিষ্কার লয় একজন মানুষ অধিক বেমার আসলা ফেটো ফানি হয়ে গেছিল গিয়া বেঙ্গালুর চেন্নাই সব জায়গায় ট্রিটমেন্ট করছেন বেমারটা কমিয়াও কমে না বহু কষ্ট করছেন আল্লাহর বন্দা 1.5 থেকে 2 বছর আমিও নিজে একবার দেখাত গেলাম খবর পাইয়া আরেক কুটুমর লগে হেন কুটুম আমার কিচ্ছু না লগে কইলা চলক্কা দেখে আইমু অমুক মানুষ আমার কুটুম বড় বেমার গিয়া দেখলাম আল্লাহর বন্দার অত সুন্দর বিল্ডিং আরসিসি বিল্ডিং পাম্পর মালিক নার্সারির বাগান বিটা আছে জমিন আছে অসংখ্য টাকা খতম কোরআন খতম পড়িত্রা বিভিন্ন খতম হল পড়াইছেন তাই কিন্তু অন্য মসলকের বাসখান্তির জমিয়ত উলামা হিন্দর মানুষ তাই বাসখান্তিত খতম পড়াইছেন বেমার কমিয়াও কমে না বেজান করছেন এরপরে সর্বশেষে আমি কইলাম একবার যদি পারেন আপনি বুখারী খতম শরীফ খান্তা পড়াই লাগবা না আপনার কত টাকা গেছে 50,000 খরচ হইব মেসা বহল 30 জন্ডে আপনি 3,000 30,000 দিলাই বা 30 জন্ডে 1,000 করিয়া আর খানি রেডি করবা ওখানটা পড়াই লাগবা আল্লাহর বন্দায় পরবর্তীতে বুখারী শরীফের খতম পড়াইছেন যার কুদরতে আল্লাহর বন্দার বেমার শিফা হয়ে গেছে গিয়া এখন পুরাপুরি আল্লাহর বন্দা বালা বাস্তব ঘটনা নামও তো কইয়া দিছি গেলে দেখবা পুরা বেটা সল্ট এখন কত বেমার আসলা বুখারী শরীফর খতম যদি কেউ ফারনতে পড়াইলে বালা এক হদিস কত রাউি হলর নাম ভাই মুসলমানের জন্য বিশেষ করিয়া দয়া করি আল্লাহর বন্দায় খতম পড়াইছেন জীবনে ফায়দা মন্দ হইছনের লাগি আর ছোট্ট তাকি ছোট্ট খতম হইল যুবক ভাইয়ান আপনারা আমি কই আর শোনকা অবসর সময় একটা তসবি লইলেই বা মাত্র দাম 20 টাকা বর্তমানে এগু আছে না জয় ওগু কিছু সুবিধা ও দেখায় নিবে উঠে না ক্যালকুলেটারও লাগা বিসমিল্লাহর খতম ওখান দাইম করিলেন না প্রত্যেক দিন যদি রুজি রোজগারের নিয়তে যদি বিসমিল্লাহর খতম পড়েন তাহলে আল্লাহ আপনার জমিনও বেশিমার রুজি আল্লাহ আতা করবা গরিবর লাগি ছোট খতম আছে বিসমিল্লাহর খতম 786 বার পড়িলে বিসমিল্লাহর খতম আদায় হয়ে যায় এর জন্য আল্লাহর বন্দেগান দয়া করিয়া বিসমিল্লাহর খতম আপনি পড়কা আর যদি পারেন তাহলে বড় বড় খতমগুলো আপনার জীবনে আপনি পড়াইন এক একটা খতমের এক একটা ফজিলত আছে আপনার জিন্দগিতে পাইবা যার জন্য বিশেষ করে আল্লাহর বন্দেগান এখন আমি যাই সামান্য আর আগে দিয়ে আলোচনা
মুসিবত আপনার জিন্দগির মধ্যে আসার লগে লগে আপনি কি হরক্কা খতম শরীফ পড়ক্কা আর নমাজের মধ্যে হাজত নমাজ পড়ক্কা আর আপনার মুসিবত যদি আরো বেশি দেখা যায় তাহলে তওবার নমাজও আপনি পড়ক্কা নিশ্চয় আল্লাহর কাছে আমরার কোনো দোষ হইছি নিশ্চয় আমি কোন দোষ করছি এর কারণে দোষর কারণে আল্লাহ আমারে জমিন খালি শাস্তি দিলার হয়তো এর লাগে তওবা করক্কা আল্লাহর কাছে আর নমাজ পড়ক্কা তওবার নমাজ বেশি করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনার কঠিন মুসিবত থেকে আল্লাহ উদ্ধার করবা তওবার নামাজ তো হইয়া দিছি বাজান আচ্ছা দেখো দোয়া করবো আমি তো যেটা উমরাত জি না তে এটা আমার পরিবার মাশাআল্লাহ আগামীতে না ফর্ম ফিল আরম্ভ হয়ে গেছে করি দেখো 1 ডিসেম্বর থেকে ফর্ম ফিল আরম্ভ হয়ে গেছে যার কারণে আরম্ভ আগে করলে আগে বালা ভাইবা বুঝাইছেন আমরা এরা বুধ পাইলাম হজ যেচ্ছা হজ গেলে যত আগে নাম এন্ট্রি করা হয় কিছু আগে দি সিরিয়াল মিলে যত খরে দি যখন মানে এন্ট্রি করবা বুকিং করবা খরে দি থাকে বাসও খরে দি থাকে বাসর স্ট্যান্ডও দূরই থাকে বিল্ডিংও কিছু দূরই থাকে আপনার তোর দোয়ায় মোটামুটি আগে করা কিছু আগে পড়ে গেছিলাম সব তো দারো দারো করছে যাই হোক মাহতর মাহাজিনে কেরাম এর জন্য মাত বুঝা যাননি আপনারা গুম আইসিন যা আল্লাহ আমি আর কয়ে লড়িত্রা নাই গুম আইলেন নাকি যাই হোক যার জন্য পরবর্তী বক্তা রয়েছেন আবু গুলজার হোসেন সাহেব ঘুমাই লইতো না আবো তো রাত 10টা সমাজ ভাই সিন্নি আসেন না ইবরা নাই ইবরা শিরনি নাই বা এখন মাত মাঙ্গা পালা মনে মনে বাদে কইতে পারো ইবরা শিরনি নাই দোকানও বারো মজা যাই হোক এর জন্য বিশেষ করে আল্লাহর বন্দেগান আরো কয়েকটা বার দেখি আল্লাহর জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা আরে মুর্শিদের চরণে ধরি জিকির কর কলবে মুর্শিদের চরণে ধরি জিকির কর কলবে তাহাজ্জুদে জিকির করলে তাহাজ্জুদে জিকির করলে আল্লাহর দিদার পাইবাই রে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আর জিকির কর হে মুমিন জিকির কর ইশকেতে জিকির কর হে মুমিন জিকির কর ইশকেতে রাত নিশিতে জিকির করলে রাত নিশিতে জিকির করলে আল্লাহর আরশ কাঁপে রে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরে নূর নবীর ওসিলায় আল্লাহ আসমান জমিন বানাইলা নূর নবীর ওসিলায় আল্লাহ আসমান জমিন বানাইলা লৌহ কলম আরশ
আরশ কুরসি লৌহ কলম আরশ কুরসি নবীর নূরে রঙ্গাইলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ পাকের জাগা হয় না এই বিশ্বমণ্ডলে আল্লাহ পাকের জাগা হয় না এই বিশ্বমণ্ডলে আল্লাহ পাকের জাগায় আছে আল্লাহ পাকের জাগায় আছে মুমিনের ওই কলবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর বান্দাগানের জন্য নফল নামাজের সম্পর্কে আমি যা আলোচনা করলাম, এখন যাই বলে আমরা মসজিদে যে নামাজ পড়ি জমাতের সহিত যে নামাজ পড়া নিও সেই নামাজটা থাকছে গিয়া বলে ফরজ নামাজ। সেই নামাজ ফরজ যেটা একাও পড়া হয়, জমাতে পড়া হয়। মসজিদের এই লাগিয়া মেইন ওই লাগিয়া ইমাম ওই লাগিয়া সর্দার বাদে লাস্টে মসজিদের ইমাম ওইলা কিতা সর্দার বাদশাহ। ইমামর অত হেকমত অত শক্তি অত হওয়া আপনার আর গ্রাম যদি কেউ মরইন আর ইমাম সাহেব ইজাজত দেন না যে স্যার নমাজ পড়াইতে পারবেন বলে জি না, ইমাম সাহেবর ইজাজত লাগবো। এর জন্য বিশেষ করিয়া ইমাম সাহেব হইয়া তাকসন গিয়া বলে মহল্লার বাদশাহ যদি কোনো মানুষ মারা যায় আওলাদ হলে খাস আওলাদ হই লাগে করিব ফাল্লাকরাব ওয়াল্লাকরাব। ইমাম সাহেব যারা আছেন ইমাম অকলর কাছে ইজাজত লইতা খাস বিশেষ করিয়া কোনো ছেলে যদি থাকে আপন বাতিজা আপন ছেলের ঘর নাতি নসা মেয়ের ঘর নাতি নসা এরা যদি তখন তাহলে এরা নমাজ পড়াইতে পারবা, তবে ইমাম সাহেবর কি কর্তা বলে পারমিশন লইতাম। ইমাম সাহেবর পারমিশন লওয়া লাগে। 2 নম্বরে থাকছে কি আমরা মসজিদও কোনো সময় আজান দিয়ালে একামত দিলাই ইমাম সাহেবর ইজাজত লইনি যায় জি না, ইমাম সাহেবর ইজাজত লওয়া লাগে। ইমাম সাহেবে মুসল্লার মধ্যে দাঁড়াইয়া কইতা বলে একামত দিলাক্কা মানে তকবীর দিলাক্কা আপনি দিয়া যাইতা, নতুবা না আমরা ব্যক্তিগত শুরু করে দেই। ইমাম সাহেব রেডি নিনা না জানিয়া না তাই খোয়ার পরে আপনি তকবীর দিতা, তকবীর যখন দিলাইবা বাস শেষ, আপনার দায়িত্ব শেষ। তকবীর বলে একামতর এক মাসলা হইল গিয়া যেই নাজান দিছন তাই একামত দিতা, যেই নাজান দিছন তান হোক হইল একামত দিতা। যদি কোনো আল্লাহর বন্দা ফারন না অসুবিধা তাই অন্যরে ইজাজত দিতা। আর গ্রামের একজন মানুষে আজান দিছন আর আমি একটা খাড়ো একামত দেওয়া শুরু করে দিলাম, আমি মাসলার উল্টা চললাম, যার কারণে এই ব্যক্তির ইজাজত পাইলে আমি একামত দিতাম, নতুবা না আন্নাইলে যে নাজান দিছন তাই ইজাজত দিতাম, এই ইজাজত দিতাম। এর জন্য বিশেষ করিয়া মহল্লার ইমাম সাহেব যেই না শোন ইমাম সাহেবের পিছনে আমরা নমাজ পড়ি, ইমামে কেন বুঝবা ইমাম সাহেব কোন সময় কোন কিরাত দিয়ে নমাজ পড়াইতাম। ইমাম সাহেবরে আপনি সিগনাল দিতে পারতা না এইভাবে যদি ইলা দেন এটা যাইজ না, আপনার নমাজ পর্যন্ত ফাঁসি দই যাইব নষ্ট হয়ে যাইব বলে খিলা। ইমাম সাহেবরে যদি কোন ইমাম সাহেব ইন্নাও তেইনার কুলফল্লা দি নমাজ পড়াইবা আর ইমামেও বন্দার কথা শুনিয়া তান তাবেও ইলা নমাজ পড়াইলে কবুল হইত নাই, নমাজ হইত না। তাই তাবে হয়ে গেলা নানি বেটা জেলা হর ওলা তাই ইলা না। ইমাম সাহেবরে সিগনাল দিতে পারো ইমাম সাহেব আইস
মানে এয়ারপোর্টও যাইতাম নমাজও পড়িতাম ইবার এয়ারপোর্টও যাইতাম সময় কম ও ইঙ্গিতে ইমাম বুঝবাই কিরাত বাট্টি করব ইমাম সাহেব বিশেষ করিয়া আমি কিতা করতাম গাড়ি ধরতাম বা অমুক জায়গার দাওয়াতও যাইতাম সময় কম ইমাম সাহেবে বুঝিলেইবা বাট্টি কিরাত পড়িবা সব জিনিস মধ্যম করা বালা ইমাম সাহেব নমাজ পড়াইতে সময়ওয়ালা মধ্যম গতিতে মধ্যম লাইনে যদি পড়াইন সব চাইতে বালা বেশি লম্বা হইলে মক্তদি পিছন থাকি সরি যায় আর বেশি বাট্টি হইলে মানুষের বুড়া লাগে এর লাগে নমাজওয়ালা ইমাম সাহেব অবশ্যই মিডিয়াম পড়াইবা কেন ইমামে বুঝবা মিডিয়াম পড়াইতাই না লম্বা দোয়া হইলে বুড়া লাগি যায় না দোয়া লম্বা দোয়া হইলে মানুষ আর একদিন আর এই দোয়াত শরিক হইতা না কইবা যে লম্বা দোয়ারে আর সুর যদি ভালো হয় না মাটি এর লাগে দোয়া হইতো মিডিয়াম নমাজ হইতো মিডিয়াম এরপরে আপনার মিলাদ শরীফ পড়িতা এটা হইতো মিডিয়াম এটা বেশ লম্বা না মিলাদ শরীফর মেইন হইল গিয়া নসব নামা ফল হইতো বরজিঞ্জিলর ভাষা বস অগুন হইল গিয়া আসল অগুন বেশি অগুন ফুরা ফল হইতো শের আশার কমাই লাগুয়া আল্লাহ উমার শের ভাষটা মোহাম্মদিয়া ভাষটা দাঁড়াইয়া কেয়াম ভাষটা বাস কাভিয়ার লাগে না আমরা কোনো বাড়ির দাওয়াত দি মানুষের আনিয়া লম্বা মিলাদ দিয়া মানুষের যা কষ্ট দেয় বুঝাইছেন ও আটু উঠে ব্যান্ড হয়ে যায় গিয়া আর বইতে বইতে এর লাগিয়া আপনি দাওয়াত দিছেন এক মানুষের খাওয়াইতে চারটা দাওয়াত দিয়ে আনছন ঠিক আছে এখন খাওয়াইতা করি এখন হেদি লইতানি মিলাদ শরীফ দিয়া বলে না খাইতা বক্কা খাইতানি বেশ করি চেঁচি লইতা আমার মেজাব লম্বা করিও মেজা হলো তখন অর্ডার পাইছেন বাড়ির মালিকে বলছেন লম্বা জি না মানুষের কষ্ট ইত্যা না মিলাদ শরীফ মিডিয়াম পড়াকা শের আশার হমাইয়া যেখানে ফলো হইতো নসব না বা বরজিঞ্জিল ভাষা বস অগুন পড়া হয় না অগুন হিসাবে হইতো বাকি শের আশার হমাই লাগবা ও মিলাদ শরীফও দেখবে একটা মজা আইব আর বাড়িতে নসব নামা পড়িলে একটা ফায়দা আছে রসুল্লাহর তান বাপ তান দাদা এইভাবে সিলসিলার সারার নাম ধরলে এই বাড়ির মধ্যে একটা বরকত রহমত হয় এর জন্য নসব নামাটা ফুরা পড়াইবার চেষ্টা করবা মেসাগুলোর কইবা বলে আমার বাড়ির বড়দিনের পুরো হইতো এটা শের ওইটা কমাই লইব বাস দেখবা আপনার মিলাদও ফায়দা হইব ফায়দা হইবা আপনি এর জন্য এই জিনিসটা আমরা একটু কিতা করতাম খেয়াল করতাম যাই হোক বিশেষ করিয়া মসজিদের ইমাম সাহেব যেই না শোন ইমাম হইলা গিয়া তার পিছনে আমরা নমাজ পড়ি ইমাম এমন এক আল্লাহর বন্দা আল্লাহর যাতে দান করছেন ইমাম সাহেবের ডিউটি দেখা কত করা 24 ঘন্টা আমরা মানিয়া নেই সবে কিন্তু ইমাম সাহেবের উপরে কিন্তু কয়েকটা আছে ফাজিল আমরা দায়িত্ব আনিলাই এগুলা কিন্তু ইমাম সাহেবের মূলত দায়িত্ব নাই ইমাম সাহেবের নমাজ পড়াইতা মসজিদে সাইয়া রাখতা কিন্তু আপনার বাড়ির জন্তু এগু জবাই করতা ইমাম সাহেবের নেন তাই দোয়া পড়িবা সেননি এক দাবি করিলেন কিন্তু মূলত তা নিগু দায়িত্ব না এটা আপনি অন্য একজন মেসা বানিয়া করা মূলত দায়িত্ব নাই তার উপরে জিম্মা আছে মানুষের নমাজের দিকে ডাকিতা আহ্বান করতা আর বলে গারাম যদি বিবাহ যদি লাগে বেড়াচেরা যদি খাওয়া ছুটাইয়া দিতা দায়িত্ব আছে মাঝে মাঝে বিয়াত বেড়া খায় নানি বিয়া ফড়ানি বিয়া বেড়া খাই দিছি ইতাত নমাজের দিকে আনতা ডাকিতা বুড়া কাম দেখলো ওটা বাধা দিতা ওটা দায়িত্ব ইতা ফাজিল কাম ইতা আমরা খাইবার লাগি চিনির লাগি ইতা অন্য একজন দিতা তান্ডু যদি দিতে তান্ডু উজরত দিতে হেরান দিতা নিয়ম হইলে হেরানি একটা দিতা আপনি বাক্কার সময় মরছে জবে করছেন এর লাগে ইটা ব্যাপার একটু খেয়াল করব আর ইমামর পিছনে দয়া করি যদি ইলা খরক না খেও কর্তা না আমার জানা মতো তবে আমি কই আর ইমাম সাহেবগুলোর পিছনে দয়া করিয়া সমালোচনা না যদি কোনো মানুষে যদি কোনো মসজিদের ইমাম সাহেবের পিছনে সমালোচনা করে অধিক যদি সমালোচনা জড়িত হয়ে যায় যদি কোনো মানুষে যদি বিশেষ করিয়া কোনো ইমাম সাহেবের পিছনে যদি দুর্নাম লাগানি যায় আর ও ইমাম সাহেবের যদি বদুয়া যদি আপনার উপরে পড়ে যায় কোনো হকিকাতান কোনো ইমামর আলিমর বদুয়া পড়লে আপনার বংশত কোনো দিন আর আলিম বানাইতে পারতায় নাই 1 সিঁড়ি 2 সিঁড়ি পর্যন্ত দিব 3 সিঁড়ি পর্যন্ত দিব এর লাগি বংশ তার বাদে আলিম বানাইতে পারতেন না তার কারণে বদদোয়া যদি পড়ে যায় দোয়া হইল গিয়া 2 জাত একটা হইল নেক দোয়া আর একটা হইল বদদোয়া
নেক দোয়া হইয়া থাকছে গিয়া বালা কোনো ইমাম সাহেব আলিম সাহেব সারা এইভাবে যে নেক দোয়া দিবা যে কোনো মানুষের যদি আপনার উপরে নেক দোয়া দেয় আপনার জীবনে ফায়দা, আর যদি বদদোয়া দিলা তাহলে আপনার ক্ষতি করব। এর জন্য দয়া করিয়া মসজিদ যেখানে আছে ইবাদতের স্থান যতটুকু সম্ভব সাহায্য কর্তা, কোনোদিন মসজিদের ক্ষতি করার যাইতা না। আর মেসাব হইলা গিয়া ইমাম হইলা মসজিদের সৌন্দর্য, মেসাব না থাকলে মসজিদের কোনো সৌন্দর্য থাকে না, মূল্য থাকে না। মেসাব 15 দিনের লেগে লেগে দেখছেন মসজিদ আন দেয় রয়েছে, যত চালাক্কা বাকিগুলো হয় মেসাব না হইলে সৌন্দর্য থাকে না। জেলা সমুদ্র আছে, সমুদ্রের পানি না থাকলে সমুদ্র সুন্দর নাই। গাছ যদি থাকে তার যদি পাতা থাকে না, গাছের সৌন্দর্য থাকে না। গড় যদি থাকে, গড় যদি পরিষ্কার বিছনাপত্র ঠিক থাকে না, গড়ের কোনো মূল্য সুন্দর থাকে না। থাকবো নি গড় যদি মানে গুদাম রাখি দিই, পালং নাই, চেয়ার নাই, টেবিল নাই, ওই বই কোন যায় বেশ সুন্দর লাগবে, গুদাম দেখা যাইব, গুদাম দেখা যাইব। ওলা বিশেষ করি আল্লাহর বন্দেগান এক একটা জিনিসের এক একটা সৌন্দর্য আল্লাহ পাক রব্বুল আলামিনে মিলাইয়া দিছন। কিছু আগে চা খাইলাম, খাগজর কাপ 1 টাইম, এক ফাঁকির বালা দোয়া দুই নাই ওলা নানি। এখন যে চা কুটুমরে 1 টাইমও চা দিতে পারবা, নতুন কুটুম আইলে 1 টাইমও দিতে পারবা নি। বিয়ার ব্যাপারে মাতো আইলে বিয়া ছুটি যাইব যে 1 টাইম দেয়, কইবা ইয়া আল্লাহ ইনো কানো কুটুমালা করতে আর 1 টাইমও চা, এর কাফু মনে হয় নাই, কইবাই না কই যায় উঠিয়া কইবা কাফু মনে হয় নাই। আরেক জিনিস আমরা খেয়াল করতাম, কোনো কোনো জায়গাত কোনো বাড়িত বা খেয়ে আসুন খেয়াল করডা না হয়তো কাপ গ্লাস ট্রে ওটা কিছু আছে না, এটা আমরা কিছু উন্নত বর্তমান সময়ে ওই তো না কোন যায়, বর্তমান সময়ে কিছু এটা বদলিত না কোন যায়, বদলিত। যার কারণে আগে এক সময় আসলো, এখন যদি আপনার বাড়িতে কোনো মানুষ আসিয়া যদি দেখে বালা কাপ সেট নাই চা খাইবা, বালা যদি গ্লাস দেখে না, যদি ট্রে দেখে নাতে একটা সরম হইব না কোন চায়, সরম হইব। এর লাগে ই ব্যাপারেও আমরা একটু আগ বাড়িতাম। তবে এটা আমরা ফ্যামিলিত কিছু মহিলাসকল আসুন, মহিলাসকল আসুন যেটা মহিলাসকলে খেয়াল করিয়া দেখবা, কোনো মহিলাসকলে ইটা বাড়ির মধ্যে দেখবা অনলাইনে আনাই লাইত্রা। বর্তমান সময় আমরা জাগ্রত হইতাম, সচেতন হইতাম, কাপ প্লেট যেগুলো আছে গ্লাস, ইটা আমরা উন্নত হইতো, পরিষ্কার হইতো, সুন্দর হইতো। ইটা যদি দুর্বল হয় তাহলে মানুষে নিন্দা করবা। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরার তৌফিক দেখবা। খাস করে বিশেষ করে আপনার কাছে আমার আরজ রইল গিয়া, প্রতি বছর আপনারা ওয়াজ করায়, অন্যান্য বছর ওয়াজ হয় জানুয়ারি বা ফেব্রুয়ারিতে হয়, বলে না লাস্টে হয়, এবার ফার্স্টে একটা ওয়াজ আরম্ভ হয়ে গেছে। এক পাখির বেলা বেশ ঠান্ডাও না বেশ গরমও না, কিন্তু লস হয়েছে, বন্ধ দান রয়েছে, কুনি আওয়া গেছে না। মানে সামাদ ভাইয়ের বাড়ি খাইয়াজের বন্ধে দিয়ে আইলা মানে ফোত গুড়ি আওয়া লাগছে, বা বন্ধে দি হরুতা ইয়াতে উড়ে যা উঠোন হো হবাইতে কি মানুষ আই, হবাইতে কি মানুষ আই না। কিন্তু এক পাখির আরাম ভালো হয়েছে, না গরম না ঠান্ডা, মিডিয়াম। আর ফেব্রুয়ারি বা এটা তুলে একটু শীত থাকে, শীত থাকে না নেওয়া যায়, শীত থাকে। এর লাগি বিশেষ করিয়া যাই হোক এই বছর যদিও আরম্ভ, এই বছর প্রায় জায়গায় প্রোগ্রাম আগে করে লিত্রা মানছে, এত সুপ পড়ছে আর নভেম্বর আর ডিসেম্বর বুঝা তার ওয়াজ সারা বন্ধ শেষ হয়েছে। জানুয়ারি হইব, জানুয়ারিত হয়তো বা ফেব্রুয়ারিত পরীক্ষা হইব, ফেব্রুয়ারিত পরীক্ষা হইব, এরপরে ইলেকশন ডিক্লেয়ার দিলে আর প্রোগ্রাম না হইতে পারে, একটু প্রেশার আইসিব। তারপরে হইব গিয়া রমজান একবারে 12 মার্চ, রমজান আগুয়াই গেছে, ওর মার্চও আর প্রোগ্রাম হইতেও না, ও তার লাগে ওর দিকে অ্যাডভান্স হয়ে গেছে গিয়া। আগে ডিসেম্বর বাদেও আজ শুরু হইতো, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ ডিসেম্বর পাতলা। এর কারণে আমরা খালি অ্যাডভান্স হইয়ার এখন অমুখা নেন, রোজা অমুকা আগুয়ার, আমরা অমুকা আগুয়াইয়া। যার কারণে যাই হোক এর লাগে তা মৌসুমি ওয়াজ মাহফিল ওর একটা ফায়দাও হয়, মসজিদের ওয়াজ হইলে একটা ফায়দাও হয়। যার কারণে মসজিদে ইনশাল্লাহ ফায়দা হইতো। এই মসজিদও তো আপনারা আগে এইরকম আসলো না, আজকে মাশাল্লাহ বহুত তা করছেন, খালি বাকি রয়েছে টাইলস খানাই লাগতো না, লোহা নেই মাশাল্লাহ, গাঠর একটা প্রবলেম রয়েছে। আর টাইলস অনলাইন লাগতো, খরচরও দরকার আছে। সাফ থাকতে দিছই না আপনারা, আর আমিও আরও রাখবো, আপনারা যদি দেন তো দোয়ার আগে
দোয়ার আগে যদি যে যত দি ভার হন যে জেলা ভার হন বেশ চাপ দিতাম না, কারণ আমি চাপ দিয়ে সন্তান লোক পারি না, বেশ কইতে কইতে দিই না আমার নামে বুঝেছি। আলী আহমদ সাহ বলে এমনি দিলেই না লড়িতে পারলাম না। আলী আহমদ সাহর তার সামনে যদি বই আল্লাহ যদি খাজুয়া তাই না হো ভাইয়া পকেটে দিয়ে হাতে রাখতে খাজুয়া নি যায় না বুঝবাইছি এর লাগিয়া ও তাই নইলে এটা সন্ধ্যাও ভারত লইতে। তবে আমি কই আরজ রাখি আর আপনারা সারার লিয়া দোয়া করবো। পরবর্তী মৌলানা সাহেব আইজ বা গুলজার সাহেব প্রেসিডেন্ট সাহেব আইসেন তাই না 2-4 মিনিট বক্তব্য দিবা, আমি এক দোয়া করলিমো আসন নিলাকেও দেনওয়াল্লা মসজিদর গড় লাগবো অজুখানাত লাগবো বলে আমি দিমু বা 500 টাকা 100 টাকা 200 টাকা যে যত হারণ যে জেলা হারণ দেনতে দোয়া করলিমো ইনশাল্লাহ সৎকা লইয়া। ইলাজু দেওয়ার খেয়াল তখন ইচ্ছুক তখন তে দিলাক্কা আর এক দোয়া করলেন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ আমার এক পাইয়ে দিয়েছেন 50 টাকা। আল্লাহ খাস করে তান সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ খাস করে আমার এই বাইরে হায়াতে তৈয়বা দারাজ ফরমাও, রুজি রোজগার বাড়াইয়া দাও। আল্লাহ মুরব্বী এক সাহেবে দিছন আল্লাহ 100 টাকা। আল্লাহ মুরব্বী সাহেবের হায়াত কান্দা দারাজ ফরমাও। আল্লাহ তান বংশর তামাম মর্দে কান্ডে মাফ করিয়া দাও, রুজি রোজগার বাড়াইয়া দাও ইয়া আল্লাহ। আল্লাহ এক সাহেবে দিছন নাম জানিয়ার নাম কিতা আল্লাহ খাস করে তান সৎকার কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ সৎকার বদৌলতে রুজি রোজগার বাড়াইয়া দাও, বাপর জিন্দগিরে দূর ফরমাও। আল্লাহ রহমান রাহিমিন আল্লাহ যে যে মকসুদ দিতে আল্লাহ আমার বাইন তোর তমাম নেক ইরাদা মকসুদ খান তেরা আপনি পুরা করি দেও। ওই একদের এমনি আটক ও যে দেওয়ার খেয়াল খেয়ে আসন দিতা খেয়াল উঠি আইতরা না। ও আরো কয়জনে দিছন, ও এক যুবক বাইয়ে দিছন 100 টাকা, আরো কয়জনে 250 টাকা। আল্লাহ খাস করে তান সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ সৎকার বদৌলতে রুজি রোজগার বাড়াইয়া দাও, বাবার জিন্দগি মাশাআল্লাহ। জি 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 আপনার মাতিলে মাশাআল্লাহ। দেখবা যতটা দেখবা আর এক দোয়া করমু আর হি মৌলানা সাহেব আই বাবুর আনা দিলেইছ নিশ্চয় আইতে আইতে 5-7 মিনিট লাগবো। তার কারণে যে যত পারো যে জেলা পারো খুল্লার গড় সাহায্য করতা টাইলস আইসে শুনিয়া খুশি হয়েছি মাশাআল্লাহ। আল্লাহ আপনার এক বন্দায় 50 টাকা দিতাম সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ আপনার বন্দার দুনিয়া এবং আখিরাতের বালাই খান্তা নসিব ফরমাও। আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম। আয় আল্লাহ ইয়া রাহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ খনাই মিয়া দিছন আল্লাহ একটা মুরুগি আল্লাহ তান পক্ষতে সৎকারে কবুল ফরমাও। আল্লাহ খাস করি আপনার বন্ধ হলে খোয়ার লগে লগে 100 টাকা 200 টাকা 50 টাকা দিয়া মসজিদের ঘরে সৎকার করছেন সাহায্য করছেন। আল্লাহ তামামর সৎকার বদৌলতে মর্দে গান্ডে মাফ দেও। আল্লাহ আমরা প্রেসিডেন্ট সাহেব 10,000 টাকা মসজিদের ঘরে দিবা ইয়া আল্লাহ। আল্লাহ প্রেসিডেন্ট সাহেবের পক্ষ থেকে তামাম সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ আমরারে মাফ ফরমাও। আমরার মাই বাবা উস্তাদ পীর মুর্শিদ তামাম রে মাফ করি দেও। আল্লাহ মহল্লার তামাম নয়া পুরানা মুর্দে গান্ডে মাফ করি দেও। লক্কানো বাড়িয়ে করে তামাম পর্দা নিশিনি মা বই নকলের মাফ করি দেও। আল্লাহ যুবক যারা বিদেশ বাড়ি আসন আল্লাহ তার রুজির তালাশে গেছেন আপনি হেফাজতে ফরমাও। রব্বুল আলামিন ওয়া রহমান রাহিমিন আল্লাহ রাতা বাড়ি আব্দুল জলিল সাহেবের খবরের মধ্যে রহমতের জারি বর্ষাও। মীরা বাড়ির ইয়া আল্লাহ আল্লাহ ওয়া রহমান রাহিমিন আল্লাহ আপনার বন্ধ হলে যত হাত বাড়াইছেন খার দিল কোন আশা প্রত্যেকর দিলর নেক আশা ইরাদারে আপনি পুরা করি দেও ইয়া আল্লাহ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। প্রেসিডেন্ট সাহেব 10,000 টাকা দিবা দোয়া করলিছি।